আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের খুব পরিচিত একটি সূরা, যে সূরাটি নামাজি বেনামাজি এক কথায় প্রতিটা মুসলিমেরই মুখস্থ, ইল্লা মাশাআল্লাহ একটা দুটো মানুষ বাদ দিয়ে। যারা মুসলিম আছে কিনা এটা আমার ধারণার বাইরে, অন্ততপক্ষে 5 ওয়াক্তে মসজিদে গিয়েছেন বা জুম্মার দিনে সালাত আদায় করেন, এরকম মানুষদের এই সূরাটি মুখস্থ আছে। সেটা হচ্ছে সূরা ফাতিহা। যদি বলছেন যে আপনি কলকাতা থেকে এলেন আর এই সূরা ফাতিহা, এটা তো আমাদের ইমাম সাহেবও জানে, আমি নিজেও তো জানি, কিন্তু আপনি নিজে জানেন, অবশ্যই জানেন এটার নাম হচ্ছে কোরআন। যে এর বচন ভঙ্গিটা ঠিক এমন, এক এক মানুষের কাছে এক এক স্বাদ পাওয়া যায়, তাই না? এটাই এর একটা সব থেকে বড় বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য। তা আপনি যদি দুনিয়াবি দিক দিয়ে যদি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনি অনেকটা উপলব্ধি করতে পারবেন যে পৃথিবীর অন্যান্য রচনাবলী, অন্যান্য কবিদের কবিতা, অন্যান্য বিভিন্ন উপন্যাস, সেগুলোর সঙ্গে যদি কোরআনকে একটু আলাদা করতে চান, তাহলে আপনি দুনিয়াবি কিছু জিনিস আপনাকে ভাবতে হবে। যেমন আগে, আজ থেকে 20 বছর আগে ধরে নিতে পারেন, বা 10-15 বছর আগে, তখন রফিক ছাড়া, মোহাম্মদ রফিক ছাড়া আর কোনো গায়ক ছিল না, খুঁজে পাওয়া যেত না, খুব কম ছিল, কম। মানে আজ থেকে আরও 10 বছর 20 বছর আগের, যেখানেই যাবেন রফিকের গান বাজত, লতা মঙ্গেশকরের গান বাজত। এখন দেখবেন আস্তে 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 বিভিন্ন রকমের মানে গায়কদের জন্ম, গায়িকাদের জন্ম, নিত্যা নতুন মানুষ গ্রহণ করছে। সেই এখন যদি রফিকের ওই গানটা বলা হয়, পাখিদের বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, এখনকার ছেলেরা কেউ আর শুনবে না। শুনবে? বলবে এটা কি, বাজনা নেই, কিছু নেই, ফালতু, এটা বলবে, বলবে না? বলবে। তার মানে উনি একজন মহানায়ক, মানে মহাগায়ক, তারপরেও ওনার গান আস্তে 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 বিলুপ্ত হতে চলেছে। কিছুদিন আগে ওই কি একটা বাদামওয়ালা এসেছিল কোথা থেকে, সোশ্যাল মিডিয়াতে তো ওর ঠেলাটে ঢোকা যাচ্ছিল না, হ্যাঁ না, শুধু বাদাম আর বাদাম, সে তাকে আর দেখতে পাওয়া যায় নাই। তারপরে রানুদি ভাইরাল হলো, দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। সারা পৃথিবীর এমন কোনো উপন্যাস, গদ্য, পদ্য, এমন কোনো গল্প, এমন কিছু নেই যে একাধিকবার শুনলে ভালো লাগে। কিন্তু আপনি সেই যেদিন আপনার দাদুর হাত ধরে মসজিদে যেতেন, তখন থেকে আজ আপনার 55 থেকে 60 বছর বয়স, মসজিদে গেলেই প্রথম রেখাতে ইমাম সাহেব আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজও 60 বছর ধরে শুনছেন। একটা মানুষ বিরক্ত হয়ে বলেছে যে আজকে একটু কুলুহ দিয়ে শুরু করলে হতো না? যদি কোন ইমাম সাহেব করেই ফেলে, তার চাকরি থাকবে? থাকবে না। এটা আপনাদের এই গ্রামে আলহামদুলিল্লাহ, আপনি দিল্লি যাবে মসজিদে যান, সিস্টেম একই। আপনি 4 লাখ টাকা খরচা করে কাবায় যান, একই সিস্টেম। আপনি পৃথিবীর যেখানেই যাবেন, একই সিস্টেম। এটার নাম কোরআন, যা একাধিকবার তেলাওয়াত করলে এক এক তেলাওয়াতকারীর কণ্ঠস্বরের এক এক রকমের স্বাদ পাওয়া যায়, তাই না? আপনাদের আমি যদি তেলাওয়াত করি যে স্বাদ পাবেন, আল্লাহু আকবার। হজ যারা করতে গেছেন, কাবা শরীফে গেছেন, কাবার বাইতুল্লাহ যারা তাওয়াফ করেছেন, আপনারা জানেন যে আব্দুর রহমান আস-সুদাইস, যিনি ইমাম ওখানকার, উনি তেলাওয়াত করলে একজন বাঙালি, ভেতো বাঙালি, কিছু বোঝে না, অথচ তার বচন ভঙ্গিতে, তার সুললিত কণ্ঠের আওয়াজে একজন নিষ্ঠুর মানুষের হৃদয় গলে চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, যায় না? আল্লাহু আকবার। আমি এই সূরাটি নিয়ে একটু আলোচনা করব। যদি বলছেন এটা আমাদের অনেক আলোচনা শোনা আছে, আপনি একটু আলাদা করেই শুনুন না, আর ওটাই শুনুন। আর কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, আপনি একই কথা বারবার শুনলে নেকি পাবেন, এটাও তো একটা দিক, নেকি পাবেন। সর্বপ্রথম এই সূরাটার গুরুত্ব, মহত্ব সম্পর্কে আমি একটা কথা বলে দিই।
এগুলো আপনাদের প্রত্যেকেরই জানা আবশ্যক, প্রয়োজন। এক, এই সূরাটির পবিত্র আল কোরআনের প্রথম নম্বরে আনা হয়েছে, কিন্তু এটা প্রথম অবতীর্ণ সূরা নয়। আর এটা আপনারা জানেন যে আমি সুরসার করে বলি না, আগে খুব বলতাম, এখন একটা একটা করে বলি। যার ভালো লাগবে শুনবে, না হবে আস্তে আস্তে করে সুর করে কেটে পড়বে, কাউকে ডিস্টার্ব করবে না। এক, পবিত্র আল কোরআনে সর্বপ্রথম এই সূরাটি আনা হয়েছে, কিন্তু পবিত্র আল কোরআনের প্রথম অবতীর্ণ সূরা বা আয়াত এটি নয়। প্রথম অবতীর্ণ আয়াত কোনটি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এটা প্রথম অবতীর্ণ। আর এই সূরাটিকে প্রথম সিরিয়ালের দিক দিয়ে এক নম্বরে আনা হয়েছে, তাই না? হ্যাঁ। এই সূরাটির অনেকগুলি নাম আছে। একটা হচ্ছে ফাতিহা। ফাতিহার বাংলা অর্থ হচ্ছে প্রারম্ভিকা। কোনো জিনিস শুরু করার নাম হচ্ছে ফাতিহা। আর একটা নাম হচ্ছে শিফা, আরোগ্য দানকারী, তাই না? আর একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কিতাব সমূহের মা। এবার একটা একটা করে আপনাকে যদি ব্যাখ্যা করি তাহলে অনেক টাইম লেগে যাবে। আমি দুটো একটা বলে দিই আপনাকে। এক, এই সূরাটির নাম শিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় যে সাহাবায়ে কেরামদের একটি দল কোনো একটা জায়গা দিয়ে অতিক্রম করছিলেন। দলে একজনকে কাছে কোনো খাবার টাবার কিছু নেই, সব শেষ। তা রাস্তায় যেতে যেতে কোনো একটা জায়গা দেখছে একটা বস্তি, একটা দল বসবাস করছে। সেখানকার মোড়ল বা সেখানকার সর্দারের সাপে কেটে নিয়েছে, সাপে। ভালো করে শুনবেন। এখন তারা ছুটে ছুটে এসেছে আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে যে আপনাদের ভিতরে কেউ কি কোনো ঔষধ জানে? কেউ কোনো ঔষধ জানে? আমাদের গ্রামের মোড়লের সাপে কেটেছে। তাই একজন সাহাবী বলছেন হ্যাঁ, বলে সূরা ফাতিহাটা পড়ে ফুঁক দিলেন। তা বলছে কি চাই? তেমন কিছু চাই না, আমাদের খাওয়ার জন্য কিছু দিলে হবে। তারা গ্রাম্যভাবে তাদেরকে একটা বকরি দিলেন। বিস্তারিত ঘটনা। তার মানে বোঝা গেল যে সাহাবায়ে কেরামগণ সাপে কাটা রুগীর ঝাড়ফুঁক করেছেন সূরা ফাতিহা দিয়ে। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, আগেকার দিনে ইলিশ মাছ বাড়িতে ভাজলে সেন্ট বার হতো না? হতো? এখন হয়? হয় না। আগেকার দিনে যদি মায়েরা মাঠের বেগুন যদি বাড়িতে রান্না করতো, খেতে মধুর মতো লাগতো, তাই না? এখন ওই বেগুনে যদি মাছ দিয়ে রান্না করে তবু আর টেস্ট হয় না। আগেকার দিনে আমার আব্বা দেখেছি প্রত্যেক সপ্তাহে 150 গ্রাম সরিষার তেল কিনে আনতো। তাই আমার মা যা রান্না করতো হাত চেটে চেটে খেতে হতো। এখন আমি নিজে সপ্তাহে 2 কেজি সরিষার তেল কিনি, তবুও রান্না আমার স্ত্রীর হাতে স্বাদ হয় না। তাহলে কি ডিফারেন্স কোন জিনিসের? এটা আগে বুঝতে হবে। দেখবেন আপনারা যারা চাষি মানুষ আছেন, চাষের জমিতে দেখবেন স্প্রে করেন পোকা থেকে বাঁচার জন্য। আগে ওই পোকাটাই এই বিষটাতে মরতো। এখন এই বিষ দিলে পোকা মরা দূরের কথা, পোকা আরো গাছের উপরে উঠে ড্যান্স করে, মরে না। মরে? আচ্ছা বলুন তো, পরিবর্তন কার হয়েছে? পোকার পরিবর্তন হয়েছে না কীটনাশক অর্থাৎ বিষ কোম্পানি ভেজাল দিয়েছে? কোনটা? পোকার পরিবর্তন হয়েছে না বিষের পরিবর্তন হয়েছে? বিষের পরিবর্তন হয়েছে। ভালো করে বুঝবেন। পোকা পোকায় আছে, বিষের আগে যে পাওয়ার ছিল সে পাওয়ার কমে গেছে। তা আমাদের অবস্থা ঠিক তাই। আগে সাহাবায়ে কিরামগণ সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রুগীকে ঝাড়ফুঁক করে তার বিষ নেমে গেছে। এখনকার বর্তমানে কোন আলেমকে বলুন তো যে আমাকে খড়ির সাপে কামড়েছে, সূরা ফাতিহা বলে ফুঁক দেন, দেখবেন ওর বিষ মাথায় উঠে ছটপট 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 করে মারা যাবে। বিষ ভালো হওয়া দূরের কথা, আর কাজ হবে বলে মনে হয়? কই আপনাকে খড়ির সাপে কেটেছে, আমি সূরা ফাতিহা বলে ফুঁক দেবো, আসুন তো দেখি, ঠিক হবে বলে মনে হয়? তো কোন জায়গায় প্রবলেম? তখন এই সূরা ফাতিহা ছিল, এখন এই সূরা ফাতিহা আছে, কাজ হচ্ছে না কেন? সেই মানুষগুলি আর নেই, তাদের মতো ইমানের জোর আমাদের নেই।
তাদের মতো আল্লাহর প্রতি বিশ্বাস এটা আমাদের নেই। ফাতেহা ফাতেহার জায়গাতেই আছে। মানুষে ভেজাল ঢুকেছে, ইমানে ভেজাল ঢুকেছে, তেলে ভেজাল ঢুকেছে, পোকা পোকার জায়গাতেই আছে। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। আজও সে কোরআন আছে। এর আর একটা নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। আপনি এই সময় ভাবতে পারেন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক, আমি ছাত্র। আমি কিন্তু ঠিক শিক্ষক আর ছাত্রের মতো আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আর যদি মনে করেন না আপনি বাঁধা গদ বলে দেন, তাহলে আমার কাছে এমন বাঁধা গদ আছে, আপনার হেসে এটা ওটা করে লুঙ্গি ছিঁড়ে চলে যাবে, আপনার উঠতে মন চাইবে না। কিন্তু আমি ওটা চাইছি না। আমি চাইছি আপনি কিছু শিখুন, ভালো করে বুঝবেন। এটা একটা শেখার টাইম। আপনার এই 60 বছর বয়সে আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন বলুন তো? নাতিপুতি হয়ে গেছে। তাহলে আপনি এখন কোথা থেকে শিক্ষা গ্রহণ করবেন? পৃথিবীর একটা এই মুহূর্তে সব থেকে বড় আশ্চর্য স্কুল আমি তো মনে করি মমতাজুল ইসলাম, তার নাম জলসা। স্কুলে নিজস্ব ইউনিফর্ম থাকে। 11টার সময় স্কুলে ঢুকতে হবে, 12টার সময় আর তোমার স্কুলে ঢোকা যাবে না। নির্দিষ্ট ফিস জমা দিতে হবে, নির্দিষ্ট পোশাক আছে, নির্দিষ্ট টাইমে টিফিন দেওয়া হবে, নির্দিষ্ট জুতো পরে স্কুলে যেতে হবে, তাই না? নির্দিষ্ট টাইমে ছুটি হবে, তার একটা রুলস থাকে না? থাকে। এটা একটা এমন স্কুল, খালি মাথাতে বসলে কেউ কিছু বলবে না, টুপি পরে বসলে কেউ বলবে না, কেউ যদি এখন আন্ডার প্যান্ট পরে বসে থাকে কেউ কিছু বলবে না। 60 বছরের বুড়ো বসতে পারে, 6 বছরের শিশু বসতে পারে, আবার 12 বছরে একজন কিশোর বসতে পারে, অশিক্ষিত লোক বসতে পারে, শিক্ষিত বসতে পারে, চোর চান্ডাল গুন্ডা মোস্তান হারামখোর সবার জন্য স্কুলের দরজা খোলা, ঠিক কিনা বলুন? তাহলে আপনি এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। আর যদি মনে করেন আপনি সুস্বাদ দিয়ে বলছেন না, আমি জুত লাগছে না, তাহলে আপনার কিছু হবে না। আসলে আমাদের সমাজটা পুরো উল্টো পাতে চলেছে, একদম উল্টো পাতে। আমি সুগারের রুগী, ভালো করে বুঝবেন, আমি সুগারের রুগী। তা আমি একটা ডাক্তারের কাছে গেলাম, অরিজিনাল নয়, এটা বোঝানোর জন্য বলছি। তা একটা ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম ডাক্তারবাবু আমার তো খুব সুগার অতিরিক্ত, তা আমি কি করব? তা ডাক্তারবাবুর নাম হচ্ছে ফটিক, গ্রামেই বাড়ি। তা ফটিক চাচা আমাকে বলছে যে মমতাজুল সাহেব আপনি তো আলেম মানুষ, ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, 1 ঘন্টা করে দৌড়দৌড়ি করবেন, আর মিষ্টি খাবেন না, আলু খাবেন না, আর একটু পরিশ্রমের কাজ করুন, তাহলে দেখবেন আপনার সুগার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আর এই 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, এই ঔষধটা আপনি প্রত্যেক দিনে একটা করে খাবেন, এতে 30টা ট্যাবলেট আছে। 10 টাকা পাতা 30টা ঔষধ, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। তা আমার স্ত্রী বাড়ি এসেছে, আমার স্ত্রী আমাকে বলছে আগো ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো। কোন ডাক্তারের কাছে? বলছে ফটিকের। বলছে তোমার আর মরণ নাই, ডাক্তার খুঁজে পেলে নাই, ফটিকের কাছে গেলে। তো কি বললো? ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে, আলু খেতে মানা করেছে, রসগোল্লা খেতে মানা করেছে, আর 10 টাকা পাতা একটা ঔষধ দিয়েছে প্রতিদিন একটা করে খেতে। আমার স্ত্রী তখন বলছে ডাক্তার ভালো না, তুমি এই শৈলেন ব্যানার্জির কাছে যাও না একবার, বহরমপুরে বসে। শৈলেন ব্যানার্জির কাছে গেলাম। কত ফিজ? 800 টাকা, 800 টাকা ফিজ। তা আমি দেখালাম আমাদের ফটিক ডাক্তারের প্রেসক্রিপশনটা, যে এই যে আমাদের গ্রাম্য ডাক্তার দেখেছে, ও দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে ডাক্তার না ঘোড়ার ডিমে, ও কিছু বোঝে? কি কি বলেছে বলুন? আমি বললাম মিষ্টি খেতে মানা করেছে, আলু খেতে মানা করেছে, আবার ফজরের পরে উঠে চলাফেরা করতে বলেছে, ঘুমোতে মানা করেছে। ডাক্তার তখন বলছে মাসে 2 বার আপনি আমাকে দেখান। 1, 2। আমি যে ঔষধগুলো লিখছি, এই 4 পাতা ঔষধ আপনি 1 মাস খান। আপনি রসগোল্লাও খান, আলু জন্মের খাওয়া খান, ফজরের পরে হাঁটা তো দূরের কথা, নামাজ না পড়েই ঘুমান, কোনো অসুবিধা নেই, সুগার আপনার নীল হয়ে যাবে। ঔষধ আমি ফার্মেসি গিয়ে দেখলাম 1000 টাকা। তাহলে আমাকে মাসে 2 বার আসতে বলেছে, ভালো করে বুঝবেন। 800, 1600 টাকা লাগলো, আর এদিকে 2000 টাকা, কত হলো? 3600 টাকা, তাই তো? 3600 টাকা হলো এর কাছে প্রত্যেক মান্থ আমার বিল, গাড়ি খরচা খাওয়া দাওয়া আলাদা, অর্থাৎ 4000 টাকা প্রতি মাসে খরচা। আর ফটিক ডাক্তার আমাকে বলেছিল 10 টাকা পাতা ঔষধ খাও, ফজরের পরে হাঁটো, মিষ্টি খেও না, আলু খেও না, একটু পরিশ্রমের কাজ করো। আচ্ছা বলুন তো কোন ডাক্তারটা আমাকে বেশি দিন বাঁচার জন্য সুপরামর্শ দিয়েছে? ফটিক। আচ্ছা এবার বলুন আমরা ভালো বলি কোন ডাক্তারকে? সত্যি কথা বলুন, হ্যাঁ বড় ডাক্তারকে, ওকেই আমরা বলি খুব ভালো ডাক্তার। তো এখন বক্তব্যটা ঠিক এরকম ব্যাপার হয়ে গেছে।
আরে একটু মারাত্মক এটা ওটা করে বললে মনে হয় খুব ভালো লাগে। জি না, আমি আপনার বাঁচার জন্য কিছু শিক্ষা দিতে এসেছি। নাম্বার 2, এর একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কেতাবের মা। আচ্ছা, আপনারা এটা জানেন যে কাবাকে বলা হয় উম্মুল কুরা, তাই না? মানে গ্রাম সমূহের সেন্টার। ভালো করে বুঝবেন, শব্দের অর্থ হচ্ছে সেন্টার। আরবিতে মাকে কি বলা হয়? উম্মুন, তাই না? মাকে বলা হয় কেন? মা হচ্ছে একটা পরিবারের সেন্টার। আমার বেটা আছে, আমার বেটার বেটা আছে, তারও বেটা আছে, এই সমস্ত বেটাদের সিরিয়াল যদি আস্তে আস্তে ব্যাপে ঘুরে 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 যদি আসেন, আমার বেটা কার পেটে ছিল? আমার স্ত্রী পেটে ছিল। আমি কার পেটে ছিলাম? মায়ের পেটে। ওই জন্য আরবিতে বলা হয় মানে মা, অর্থাৎ সেন্টার। সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন। এর একটা নামের মধ্যে একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ হচ্ছে কিতাবের মা। মা মানে এটা ভাববেন না যে গোটা কোরআন মাজিদ মনে হয় সূরা ফাতিহার পেটের ভিতরে ছিল, এটা ভাববেন না। এটা আপনারা জানেন যে পবিত্র আল কোরআনে ছোট্ট একটি 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 4টি আয়াত। এই সূরাটি যদি আল্লাহর নবী বলছেন কেউ 3 বার যদি তেলাওয়াত করে, পরিপূর্ণ কোরআন মাজিদ একবার শেষ করে দিলে যত নেকি তত নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হয়। যদি টাইম কম থাকে কালকে বলবেন সুবহানাল্লাহ, টাইম আছে। এটা যদি বাংলাদেশের প্যান্ডেল হতো তো সুবহানাল্লাহ কার বলে বুঝতে পারতেন। এত বড় একটা কথা শুনলেন, আল্লাহ নবী এত বড় অফার দিচ্ছেন, 3 বার কুলহু সূরাটা পড়লে কোরআন মাজিদ একবার শেষ করলে যত নেকি তত নেকি পাওয়া যায়। এত মারাত্মক একটা কথা বললেন, আপনি স্বতঃস্ফূর্তভাবে একবার সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। এখন আর বলার প্রয়োজন নেই, ওই ফেরেশতারা বুঝতে পেরে গেছে। এখন ঘটনা হচ্ছে এই এত মর্যাদাশীল একটা সূরা 3 বার তেলাওয়াত করলে কোরআন মাজিদ গোটা তেলাওয়াত করলে যত নেকি তত নেকি পাওয়া যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলছেন না যে এর নাম উম্মুল কিতাব বা কোরআন মাজিদ এর পেটের ভিতরে আছে। সূরা ফাতিহাকে বললেন কেন? তার মানে সূরা ইখলাসের ভিতরে শুধুমাত্র তাওহীদ, আল্লাহর একত্ব, এছাড়া আর কিছু নেই। আর ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন মাজিদে যা কিছু বলেছেন তার মূল কথাটা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা এটাকে কি জল পানি মনে করি, তাই না? জল আর পানির মতো মনে করি, ফাতিহা ও কোনো ব্যাপারই নয়। আল্লাহু আকবার। পানি যেটা আমরা পান করি, আচ্ছা বলুন তো এটা খুব সস্তা না খুব দামি? সস্তা না? এখনো পর্যন্ত 15 লিটার না 20 লিটারের জার পাওয়া যায় 10 টাকা 15 টাকায়, পাওয়া যায় না? তার মানে অন্যান্য খাসির মাংস 800 টাকা কেজি, তার থেকে সস্তা না বেশি দাম? সস্তা, তাই তো? আচ্ছা, খাসির মাংস যদি একটা মানুষ 2 দিন যদি খেতে না পায়, বাঁচবে না মরবে? বাঁচবে। একটা মানুষ যদি পানি 2 দিন খেতে না পায়, মরে যাবে। অথচ এটা সস্তা, তাই না? তার মানে আমাদের পানির যদি অভাব হয় আমরা মারা যাব, কিন্তু ওটা সস্তা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করলেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। পৃথিবীর জমিনে কোনো এমন নামাজ নেই, কোনো এমন সালাত নেই, জানাজা বলুন, ইস্তেসকা বলুন, নফল বলুন, সুন্নত বলুন, কাজা বলুন, যা কিছু নামাজ আছে এমন কোন নামাজ নেই, রাসূলুল্লাহ বলছেন লা সালাত, কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। তবে এক শ্রেণীর মানুষের একটা দাবি আছে, ফাতিহা না বললেও চলে। এক শ্রেণীর মানুষের দাবি নেই, ওদের অনেক দাবি দাওয়া বেশি, অনেক বেশি। সূরা ফাতিহা ছাড়া সালাত ওই রকম অসম্পূর্ণ। একটা ছাগল তার পেটে বাচ্চা ধারণ করে 6 মাস, এই বাচ্চাটা যদি 2.5 মাসে যদি তার পেট থেকে যদি বার হয়ে যায়, বলুন তো দেখি বাচ্চাটার বাঁচার সম্ভাবনা আছে না নেই? নেই, অসম্পূর্ণ বাচ্চা। রাসূলুল্লাহ বলেছেন যে নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হয় না ওটা ওই রকম অসম্পূর্ণ সালাত। এর আবার একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে,
সূরা ফাতিহা কি বৈশিষ্ট্য? কোরআন মাজিদের যেখানে খুশি খুব ভালো মুখস্থ, আপনি সেখান থেকে তেলাওয়াত করতে পারবেন নামাজে, কোনো অসুবিধা আছে? নেই। ব্যতিক্রমী একটি মাত্র সূরা আছে, যে সূরাটা পরিপূর্ণ তেলাওয়াত না করলে সালাত হবে না। কেউ যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, চলবে না। আবার কেউ যদি এরকম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, হবে? ব্যতিক্রমী একটি মাত্র সূরা যা পরিপূর্ণ তেলাওয়াত করা লাগবে। আর একটা এর ব্যাপারে খুব সতর্ক বার্তা আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাতে 7টি আয়াত আছে, 7 নিঃশ্বাসে তেলাওয়াত করা কি সুন্নাত, 7 নিঃশ্বাসে। অনেক ইমাম সাহেব আছে না, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, নামাজ হবে সুন্নতের খেলাফ। এই রমজান মাসে সোশ্যাল মিডিয়া দেখছিলাম, কিছু কিছু মসজিদে তারাবি নামাজ হচ্ছে, মনে হচ্ছে ওদের পাছাতে মেশিন লাগানো আছে, এত তাড়াতাড়ি হয় কি করে হে? হ্যাঁ, তবে এর জন্য ইমাম সাহেবরা দায়ী না, এর জন্য মুসল্লিরা দায়ী। কেউ যদি একটু ধীর স্থির ভাবে তেলাওয়াত করছে, 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়েছে, তা মুসল্লিরা নামাজ পড়ি বলছে সেক্রেটারিকে, কোথা থেকে ইমাম ধরে আনলে হে, এ তো গরুর গাড়ির মতো চলছে। প্রথম দুটো রোজা তবু লোক হয়েছে, পরে আর একটা তারাবিতে লোক হবে না। সেক্রেটারি তখন ভাবছে তাহলে কি আনতে হবে, বলছে স্পেশাল হাফেজ আনো। স্পেশাল হাফেজ কোথায় পাবো? না, বহরমপুর অমুক মাদ্রাসা থেকে একটা স্পেশাল হাফেজ ও এসেছে। স্পেশাল হাফেজটা এসে মসজিদে তারাবি পড়াবার আগে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আগের ইমাম সাহেবটা চলে গেল কেন? বলছে আস্তে আস্তে কিরাত করতে, তাই। এ তো ব্যাপারটা বুঝেছে, ভেবেছে রমজান মাসে একটা মোটা টাকা ইনকামের ব্যাপার, চাকরি আমার টিকিয়ে রাখতে হবে। এসে একদম আলহামদুলিল্লাহ, মানে 10 মিনিটেরটা 6 মিনিটে শেষ হয়েছে। নামাজে তখন বলছে এই হচ্ছে শালা বাপের বেটা, এই না হলে হাফেজ, এই না হলে হাফেজ। এটা আমরা বলি কি বলি না? এটা আমাদের চরিত্র কি চরিত্র না বলুন? এটা আমাদেরই চরিত্র। আল্লাহু আকবার। আমরা কোনোদিন এটা বলি না যে আল্লাহ রাসূলের সুন্নাত 7টি নিঃশ্বাসে 7টি আয়াত তেলাওয়াত করতে হবে। ইমাম সাহেব ভাই পিছনে মুসল্লিদেরকেও সূরা ফাতিহা বলার সুযোগ করে দিতে হবে, একটু আস্তে আস্তে করে তেলাওয়াত করুন, রুকু সেজদা একটু আস্তে আস্তে করে দেন, তেলাওয়াত আস্তে আস্তে করে বলুন, যাতে অন্তত মানে বুঝতে না পারলেও আপনার কণ্ঠটা তো বুঝতে পারবো। এটা আমাদেরও দুর্বলতা আছে। চলুন এর ব্যাপারে কিছু কিছু কথা বলে দিলাম, এবার আপনাকে বলছি এর বাংলা মানেগুলো একটা একটা করে। এক, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি হলে রব, আলামিন অসংখ্য জগতের তুমি মালিক। আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে শুকর, আমরা বলি না কখনো কখনো শুক্রিয়া, ভাই শুক্রিয়া, কে এক বোতল পানি দিল, আমরা কি বললাম? ভাই শুক্রিয়া বলি না? শুক্রিয়ার বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ, আমরা বলি না ধন্যবাদ। আচ্ছা বলুন তো, ধন্যবাদ মানুষ কখন কাকে কিভাবে জানায়? এটা জানা আছে? জানা নেই? আপনি জেনে নেন। ধন্যবাদ ক্ষণেকের উপকারের স্বার্থে ধন্যবাদ জানাতে হয়। আর একটা শব্দ আছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আছে না? এই কৃতজ্ঞতা মানুষ কখন স্বীকার করে? আমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি বাইক নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার পেট্রোলটা শেষ হয়ে গেছে। ও পাশে একটা মুদিখানার দোকান ছিল, আমি ওই দোকানদারকে কোনো রকম উঠছিল না, ডেকে 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 তুলে 1 বোতল পেট্রোল নিলাম। আমি নেওয়ার পরে কি বললাম? ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে খুব উপকার করলেন। বলি কি বলি না? এটা ক্ষণেকের উপকার। আপনি 30 বছর যাবত বাপের জমি জায়গা বিক্রি করে চাকরি হচ্ছিল না, লেখাপড়া অনেক শিখে বসে আছেন, আমি একটা সই করে দিয়েছি বলে আপনার চাকরি হয়ে গেছে, আপনি স্কুলের মাস্টার। আচ্ছা বলুন তো, পেট্রোল যিনি দিয়েছেন আমাকে গাড়িতে, উনি ক্ষণেকের জন্য উপকার করলেন না দীর্ঘ লং টাইমের জন্য উপকার করলেন? কোনটা? ক্ষণেকের জন্য, সামনে আবার পেট্রোল পাম্প পেয়ে যাব। কিন্তু ওর যে চাকরি হচ্ছিল না, 30 বছর
মানে ঘষে 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 পাচার চামড়া ক্ষয় হয়ে গেল, আমার একটা সিগনেচারের কারণে ওর লাইফটাই বেড়ে গেল। আচ্ছা বলুন তো, ও আমাকে ধন্যবাদ জানাবে না চিরকৃতজ্ঞতা আমার উপরে? কোনটা? কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করতে পারতেন, শুকর। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন হামদ। হামদ একটা ব্যাপক প্রশংসাসূচক শব্দ, মানে যেখানে যার উপরে যাকে দেখলে মাথা তুলে কথা বলা যায় না। আজকে যে ছেলেটা চাকরি বাকরি পেয়েছে, সে আজকে কোটি 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 টাকা ইনকাম করছে। আমার একটা সিগনেচারে তার চাকরিটা হয়েছিল। বলুন তো, কোটি টাকার মালিক হলেও, আমার থেকে উচ্চ শিক্ষিত হলেও, আমার সামনে দাঁড়িয়ে জীবনে কোনোদিন মাথা তুলে কথা বলতে পারবে? পারবে? পারবে না। কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদ শব্দটা ব্যবহার করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার আপনাকে আর একটা কথা বলি, সমস্ত প্রশংসা এটা আল্লাহর হবে কেন? কেন আল্লাহর হবে না? তো সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? এক, আমি মুমতাজুল ইসলাম, আমি একটা ফার্নিচারের ভালো মিস্ত্রি, ধরে নেন আপনি। তা আমি একটা ময়ূরের ডিজাইন একটা বক্স খাট তৈরি করেছি, তাই তো? আচ্ছা বলুন তো, বক্স খাটটা আমি দোকানে রেখে দিয়েছি, সবাই বলছে হেভি হেভি, দারুণ লাগছে দারুণ লাগছে। আচ্ছা বলুন তো, এই খাট যে বানিয়েছে অ্যাকচুয়ালি প্রশংসাটা তো ডিজাইনটা যে করেছে তারই তো হওয়া উচিত, উচিত কিনা বলুন? হ্যাঁ উচিত, ইয়েস। তাহলে এখানে আল্লাহর প্রশংসা আসবে কেন? ওই খাটটা দেখেও কেন আল্লাহর প্রশংসা করতে হবে আবার? আমি মুমতাজুল ইসলাম একটা গাড়ি কিনেছি 1 কোটি টাকা দিয়ে, 1 কোটি টাকা গাড়ি আমি কিনেছি 1 কোটি টাকা দিয়ে, ড্রাইভার আমার, বেতন দেওয়া 30,000, পেট্রোল আমি নিজের টাকাতে ভরি। তাহলে গাড়িটা কিনে প্রশংসা উচিত কার করা? আমার করা। আমি 1 কোটি টাকা ইনভেস্ট করে গাড়িটা কিনেছি, তাই না? আমি একটা ভালো রাজমিস্ত্রি, খুব ভালো আর্টিস্ট, কারো বাড়িতে একটা ভালো ডিজাইন করে করে দিয়েছি। প্রশংসা যদি করতে হয় তো মিস্ত্রি করা লাগবে, করা লাগবে কি লাগবে না? তাহলে এখানে আল্লাহর প্রশংসা এলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যাবতীয় প্রশংসা রয়েছে, সমস্ত প্রশংসা কার জন্য হওয়া উচিত? কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। কেন? সেটা কেন? এবার আপনাকে বলছি, সারা পৃথিবীর যত সৌন্দর্যই আমরা দেখি না কেন, প্রতিটা সৌন্দর্য, প্রতিটা ঐতিহাসিক, প্রতিটা জিনিসের একদম নিখুঁতভাবে যদি আপনি বিবেচনা যদি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত ছাড়া কোনো লাইন নাই। আমি যে খাটটা বানিয়েছিলাম, ওই খাটটা নয় আম কাঠের, নয় জাম কাঠের, নয় সেগুন কাঠের, নয় বাবলার কাঠের, নয় বাঁশের, ধরে নেন যে কোনো জিনিস দিয়ে তৈরি। কাঠ তো বটে। বলুন তো, পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে, পৃথিবীর কোনো মেশিনের ভিতরে কাঠ তৈরি হয়? হয়? এটা কার দান? আল্লাহর। রাজমিস্ত্রি, তুমি যে ইটটা গেথে 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 ডিজাইনটা করেছো, ইট কি দিয়ে তৈরি? মাটি। আমি BMW গাড়ি চেপে বেড়াচ্ছি 1 কোটি টাকার, গাড়ির ভিতরে যে পেট্রোল আছে 100 টাকা লিটার। পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? কার পেট্রোল? আল্লাহর। গাড়িটা লোহা দিয়ে তৈরি করা হয়েছে, গাড়ি আরো অন্যান্য পার্টসগুলি রয়েছে যেগুলো মাটির তলা থেকে মানুষ আবিষ্কার করেছে, মাটির তলাতে মজুদ ছিল। আল্লাহু আকবার। আপনি যাই কিছু করেন, আমি সুন্দর পাঞ্জাবিটা পরেছি, এটা দেখেও প্রশংসা আল্লাহর হতে হবে। এটা আপনাদের মুর্শিদাবাদে যে পাট চাষ হয়, ওই পাটের সুতো দিয়ে এটা পাঞ্জাবিটা তৈরি করা। পাট কার আবিষ্কার? আল্লাহর। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে প্রশংসা যদি করতেই হয় কার হবে? আল্লাহর। নম্বর 2, রব্বিল আলামিন। তারপরে একটা নাম এসেছে রব। রব এসেছে না? রব, রব নামটা এসেছে না? নেই, এসেছে। আচ্ছা, আপনারা আল্লাহর 99টা নাম কায়দা বগদাদিতে আছে, আরো অনেক নাম আছে, যদিও শিশুদের মনে ঢোকানোর জন্য কায়দা বগদাদিতে কটা নাম আছে? 99টা। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গফফার। আছে না নেই? 99টা। আচ্ছা, ওর ভিতরে ইয়া রব্ব আছে, কারো জানা আছে? আছে? নেই, নেই। এখানে অনেক আলেম ওলামারা আছেন, নেই। ইয়া রব্ব নেই। আল্লাহর একটা নাম, তার নাম রব।
আপনাকে এবার একটা কথা বলছি, আল্লাহর নাম কিন্তু আল্লাহ একটা, আল্লাহর কটা নাম? একটা। বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে আল্লাহর গুণ, বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহর নাম আল্লাহ, বাকি যেগুলো আছে গুণ। আবার রব এমন একটা আল্লাহর নাম, রব শব্দ দিয়ে এমন আল্লাহকে বোঝানো হয় যে আল্লাহ রহমান রহিম, তার যত গুণ সব আবার রবের ভিতরে ভরা আছে। এক আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা একটা করে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এক, আচ্ছা আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। আল্লাহ বললেন যে জান্নাতের এই গাছের ফল তোমরা খাবে না, বিস্তারিত ঘটনা। তা আদম আলাইহিস সালাম তার স্ত্রী দুজনে মিলে কোনো কারণে ফল খেয়ে নিল। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বার করে দিলেন। দীর্ঘদিন যাবৎ দুজনা তওবা করলেন, এক পর্যায়ে দুজনা তওবা কবুল হয়ে গেল, তাই তো? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পরে কি বলছেন? আলাস্তু বিরব্বিকুম, আদম আমি কি তোমাদের রব নয়? এটা আল্লাহ বলেছিলেন কি বলেননি? বলেছিলেন। আচ্ছা আল্লাহ তো তখন এটা বলতে পারতেন যে আমি কি তোমাদের আল্লাহ নয়? এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। নামাজে আমরা যত জায়গাতেই আল্লাহকে ডাকতে বলা হয়েছে, সমস্ত জায়গাতে আল্লাহকে রব বলে ডাকতে বলা হয়েছে। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা লা তুযি কুলুবানা রব্বানা লা তুযি কুলুবানা। সারা কুরআন মাজিদে যত জায়গাতে বান্দাকে দোয়া করতে বলা হয়েছে, বাপ মায়ের জন্য দোয়া করবেন, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওখানে আল্লাহ বলছে রব দিয়ে আমাকে ডাক। তোর বাপ মায়ের জন্য ক্ষমা চাইবে, আমাকে রব বলে ডাক। দুই, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহ বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই বলে দোয়া কর যে হে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহকে বলছেন আমাকে আল্লাহ বলে ডাক। কোথাও কোনো দোয়া আল্লাহ বলে শুরু আছে? নেই। রব সব জায়গাতেই রব। কেন? তাহলে আপনাকে জানালাম যে আদমের থেকে স্বীকৃতি নিচ্ছেন যে আমি কি তোমাদের রব নয়? আদম কি বললেন? কলু বালা, আল্লাহ হ্যাঁ তুমি আমাদেরই রব। তাহলে পৃথিবীর সূচনা থেকে আল্লাহ আমাদের থেকে নিজের পরিচয় হিসাবে কোন শব্দটা নিলেন? রব, তাই তো? এইবার আসুন, আপনি মারা গেলেন, কবরে শুয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষ যখন কবরে শুয়ে যায় তার কাছে দুইজন ফেরেশতা আসে, ফাকলানি, তারা দুজন যৌথ কণ্ঠে বলে মান রব্বুকা, তোমার রবকে বলো। ওখানে বলে যে তোমার আল্লাহকে বলো, বলা হয়েছে? হয়নি। ওখানেও বলছে রব। তার মানে পৃথিবীর প্রথমেও রব, শেষেও রব। নামাজ পড়বেন আপনি, সব থেকে বড় ইবাদত কি? সালাত বা নামাজ, তাই তো? আল্লাহু আকবার, হাত বেঁধে নিলেন। প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চলে গেলেন রুকুতে, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, ওখানেও রব। আপনি আবার রুকু থেকে উঠলেন, ও রব্বানা লাকাল হামদ, এখানেও রব। সিজদায় গেলেন, আবার বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, তাই না? ওখানেও রব। সিজদা থেকে উঠলেন, ওঠার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, দোয়া বললেন আপনি। নামাজ শেষ করে নিলেন, সমস্ত দোয়াতে শুধু রবে ভর্তি, ভর্তি নয়? তাহলে এইবার আপনাকে আমি বলবো, এতক্ষণ রব কোথায় কোথায় এটা বললাম, এবার বলবো যে আল্লাহর নাম যে রব, রবের বাংলা অর্থ কি এটা একটু জেনে নেন, খুব উপকার হবে আপনার জীবনে। আর রব আপনাকে আমি আজকে প্রমাণ করে দিয়ে এখান থেকে তবে যাব, দেখবেন আপনার বুঝতে কত সুবিধা হবে, যে এগুলো তো আগে শুনিনি। তো হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, কিন্তু এইভাবে তো কোনোদিন শোনা হয়নি। শুনুন, রব, রবের বাংলা অর্থ হচ্ছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব। আল্লাহু আকবার। এবার আপনাকে দুনিয়াবি দিক দিয়ে কয়েকটা রবের নিদর্শনা বলি, আপনাকে বলি। এক, আপনি
আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনার পরপর 4টে বেটি হয়েছে, 5 বারের মাথাতে আপনার স্ত্রী আবার বাচ্চা জন্ম দেবে। তা আপনি বারবার আল্লাহকে বলছেন, আল্লাহ এবার আমাকে একটা তুমি বেটা দাও। আপনার মাও দোয়া করছে, আল্লাহ আমার বড় ছেলের এবার একটা বেটা দাও। আপনার শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার বড় মেয়েটার পরপর 4টে বেটি, একটা বেটা দাও আল্লাহ। সবাই দোয়া করছে, মসজিদের ইমাম সাহেব দোয়া করছে, সবাই দোয়া করছে, বেটা হয়েও গেছে, বেটা হয়েও গেছে। আচ্ছা একটা লোক এখানে বলুন তো দেখি, যে আমি দোয়া করার সময়তে বলেছিলাম যে আল্লাহ আমার বেটা তুমি যাকে দিবে তার দুটো হাতে যেন 10টা আঙুল হয়, পায়ে যেন 10টা আঙুল, পেচ্ছাপ করবে যেন রাস্তাটা ফুটো করা থাকে, নিঃশ্বাস নেবে নাকে যেন ছিদ্র থাকে, মাথার চুলগুলো কালো কালো করে দিও, আর আমার ছেলে কথা বলবে, মুখের ভাষাটা যেন তার ভালো, আলজিভটা যেন ভালো হয়, চোখে যেন দেখতে পায়, কানে যেন শুনতে পায়। আচ্ছা বলুন তো কেউ দুয়ার মাধ্যমে এটা আমরা বলি? শুধু একটাই কথা বলি, আল্লাহ আমার একটা বেটা দাও। এবার আপনাকে নাম্বার 2 রব কাকে বলে এটা জানাচ্ছি। আপনার বেটা হয়েছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমরা এমন এক আবহাওয়াতে বসবাস করি, না অতিরিক্ত শীত না অতিরিক্ত গরম। আমাদের এখানকার মানুষ না কালো কুচকুচে না সাদা ডিমের মতো ফর্সা, সব রকম মাল পশ্চিমবাংলাতে বসবাস করছে, তাই না? আচ্ছা বলুন তো নাইজেরিয়ান ফুটবল প্লেয়ার কেউ দেখেছেন? হাত তুলুন তো, অনেকজন দেখেছেন। দেখতে কেমন হয়? আচ্ছা এই নাইজেরিয়ান প্লেয়ারের সঙ্গে যদি আপনাদের গ্রামের কোনো মেয়ের যদি বিয়ের কথা বলা হয়, বলুন তো সহজে করতে চাইবে? চাইবে না। আল্লাহ বলছে আমার নাম রব, ওকে নাইজেরিয়ানে বানিয়েছি, ওর চুলগুলো পাখির বাসার মতো কালো কুচকুচ 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 করছে, আর ঠোঁট দুটো মাটির দিকে ঝোলা, কালো কুশ্রী দেখতে, লম্বা সেরকম তাঁকড়া জওয়ান। তোকে যদি আমি এই মুর্শিদাবাদের মাটিতে এইরকমভাবে তৈরি করে দিতাম, তাহলে কোনো মেয়ে তোর পাখির বাসার মতো চুল হলে বিয়ে করতে চাইতো না। আমার নাম রব, এটা আমার জ্ঞান আছে। তোকে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলার এই এলাকার আবহাওয়া অনুযায়ী তোকে বানানো হয়েছে। নেপাল, আমরা নেপালে যাই, নেপালের মেয়েদের দেখবেন নাকগুলো এরকম চ্যাপটা, দেখেছেন না নেপালের? আচ্ছা আমাদের এখানকার কোনো মেয়ের যদি নেপালের মধ্যে এরকম নাক হয়, কোনো ভালো হ্যান্ডসাম ছেলে বিয়ে করতে চাইবে না। আল্লাহ জানে তোকে মুর্শিদাবাদে পাঠিয়েছি, নেপালের মতো নাক দিলে হবে না। অথচ নেপালে যাদেরকে পাঠিয়েছি ওদের নাক সবার একই রকমের, ওখানে কোনো প্রবলেম নেই। আল্লাহু আকবার। আল্লাহর নাম কি? রব। যার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি কে? রব। আল্লাহ জানে ও পশ্চিম বাংলার মাটির মানুষ, আপনাকে রব দেখাচ্ছি আমি। একথা বহুবার আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি, তবে আপনাদের এলাকাতে কোনোদিন আসেনি, ওই জন্য আপনাকে আবার বলছি। আপনার কাছে নতুনত্ব হতে পারে, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি। এখানে কেউ দার্জিলিং বেড়াতে গেছেন? কেউ একজন গেছেন, আলহামদুলিল্লাহ একজন। দার্জিলিংয়ে মানে আমার যা বয়স, আমার মানে সমস্ত ডকুমেন্টস অনুযায়ী আবার 1990 সালে জন্ম, তাতে করে ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমার আব্বার বয়সী হবে। আমার আব্বার বেশি বয়স নয়, 55-56 বছরের মধ্যে। তা উনি আমার বাপের বয়সী মানুষ। তা আমি ওই বাপজিকে বলবো যে আপনি ওখানে একটা জিনিস দেখেছিলেন কি না এটা আমার জানা নেই, তবে আমি গত বছরে সপরিবারে গিয়েছিলাম বেড়াতে দার্জিলিং। তা ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দার্জিলিংয়ে ফুটপাতে যত কুকুরগুলো ঘুরছে তাদের গায়ে লোমগুলো দেখছি 1 বিঘা করে বড়। আল্লাহু আকবার। আপনি যান, কালকেই টিকিট কেটে ঘুরে আসুন। মনে মনে ভাবলাম যে মালদা প্ল্যাটফর্মে যে কুকুরগুলো ঘুরছিল, বা আমাদের উত্তর 24 পরগনা মুর্শিদাবাদের কুকুরগুলোর এইটুকুটুকু লোম, কিন্তু দার্জিলিংয়ের কুকুরের লোম এত বড় কেন? তখন মনে পড়ল আল্লাহ তোমার নাম রব, সত্যিই তুমি রব। আল্লাহু আকবার। ওয়েস্ট বেঙ্গলে যে কুকুরগুলোকে তুমি তৈরি করেছো, তারা এমন এক আবহাওয়াতে বসবাস করে, না অতিরিক্ত ঠান্ডায় বরফ পড়ে জমে যায়, না অতিরিক্ত গরমে সে হার্ট ফেল করে। ওই জন্য সামান্য লোম দিয়ে তার সৌন্দর্যটাকে তুমি বজায় রেখেছ। আর দার্জিলিংয়ে যে মাঝে সাঝে বরফ 0 ডিগ্রিতে চলে আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হিকমত অবলম্বন করলেন। আল্লাহ ভেবেছেন এখানকার জনগণ হিটার চালিয়ে ঘরের ভিতরে থাকবে, কিন্তু কুকুর যার নির্দিষ্ট কোনো মালিক নেই, ফুটপাত
ফুটপাতে বসবাস করবে, এ তো ঠান্ডায় বরফ জমে মারা যায়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই কম্বল জড়িয়ে ওকে দার্জিলিং এর মাটিতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, এর নাম রব। আপনি এখনো রব চিনতে পারছেন না আল্লাহ কাকে বলে? আমি আজকে আমার মাদ্রাসাতেই জুম্মার খুতবা দিচ্ছিলাম, মানে মাঝে সাঝে আমার তো মেয়েদের মাদ্রাসা, ওই মেয়েদের একটু মানে তালিম দেওয়ার জন্য আমি যখন টাইম পাই একটু ওদেরকে বক্তব্য ওয়াজ নসিহত করে শোনাই হাদিস কোরআনের। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, তাবিজ দেওয়া যাবে কিনা, এটা ওটা সব আমি হাদিস কোরআন দিয়ে ওদেরকে বোঝাই। তা আজকেই ওদেরকে এটা বলছিলাম যে তোমরা রব খুঁজে পাচ্ছ না, আল্লাহকে দেখতে পাচ্ছেন না। এই দেখুন, আপনাকে আমি আল্লাহ দেখিয়ে দিয়ে যাচ্ছি, আপনি দুটো চোখ খুলে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলক খুলে দেখুন। আমরা চাষি মানুষেরা মাঝে সাঝে দেখবেন ওই সন্ধ্যাবেলার দিকে মাঠে গেলে দেখতে পাবেন বক, একটা প্রাণী বক। এই বকগুলি দেখবেন এরকম করে ডানা মেলে আকাশে ঘুরে ঘুরে বেড়ায়, দেখেছেন না? আল্লাহ ওদের কথা কোরআনে নোট করেছেন। আপনারা বাদাম খাচ্ছেন নাকি? অ্যাক্টিভ হয়ে আমার দিকে দেখুন। এরকমভাবে ডানা মেলতে মেলতে তারা দেখবেন নিজের পেট ভর্তি করে সন্ধ্যাবেলাতে নিজের বাসাতে রিটার্ন করে, দেখেছেন? আবার এটাও দেখতে পাবেন যে ডানা এরকম মেলতে 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 মাঝে সাঝে ডানাটা এরকম করে নেয়, নাড়ায় না, একভাবে এইভাবে হেলে দুলে চলতে থাকে, দেখেছেন? আল্লাহ এই কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। আমাকে চিনতে পারছো না যে আমি রব, আমি আল্লাহ? আমাকে তোমরা দেখে বুঝতে পারছো না? তোমরা কি একবার আকাশের পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? তারা দেখুন তাদের ডানা তাকে সম্প্রসারিত করে এরকম ভাবে নাড়তে নাড়তে হঠাৎ করে যখন স্থির করে দেয় এই মহাশূন্যের উপরে, কে তাদেরকে স্থিরভাবে তাদের পথ অতিক্রম করিয়ে পাঠিয়ে দেয় নিজ বাসাতে? আল্লাহ বলছে ইল্লার রহমান, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি রব চিনতে পারছেন না এখনো পর্যন্ত? আপনাকে রব দেখাচ্ছি, দেখুন। যদি বলছেন আপনি এইসব কথাগুলো বলার কি দরকার, আরে পাগল, আপনি যদি স্রষ্টার ব্যাপারেই জানতে না পারলেন তাহলে ইবাদত বন্দেগী করে করবেন কি? আগে তার ব্যাপারটা জানুন, তিনি কত বড় ক্ষমতাবান, কত কি, এটা জানার প্রয়োজন আছে না নেই? আছে। রব। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন লাগে? 1 বছর। 1 বছর। আচ্ছা বলুন তো এবার একটা গরুর বাচ্চা হলে কতদিন হাঁটতে টাইম লাগে? একদিন নয়, মোটামুটি 2 ঘন্টা বা 1 ঘন্টা। 1 ঘন্টা না, 10 মিনিটও বলতে পারেন, তাই না? হ্যাঁ। এই বৈচিত্র্য কেন? এই ডিফারেন্সটা কেন? মানুষের বাচ্চা বড় হয়ে জন্ম হয় না, গরুর বাচ্চা আরো বড়, তাই না? তা মানুষের এইটুকু বাচ্চা ওর টাইম লাগছে 1 বছর, কারো আবার 12 মাস, 13 মাস, 14 মাস, কারো 8 মাস, 9 মাসে হয়, ঠিক নেই। এভারেজ আপনি 1 বছরও ধরেন। কেন? আর গরুর বাচ্চার সাথে সাথে এই অবস্থা কেন? পা হয়ে গেল, আল্লাহ জানে, আল্লাহ খুব ভালো করে জানে। খলাকাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে মানুষ, তোমাদেরকে আমি বড় সুন্দর পরিকাঠামো দিয়ে আদর করে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ জানে মানুষের বাচ্চার পা যদি 2-4 মিনিটে যদি রেডি হয়ে যায় তাহলে ও নানির আদর পাবে না, ও খালা ওকে কোলে নেবে না, ও চাচা ওকে কোলে নেবে না। যে বাচ্চার পা হয়ে যায় কেউ কোলে নিতে চায়? নেবে না। আল্লাহ বলছে 1 বছর যাবৎ তোমাকে শুধু কোল চাপিয়েছি, আমি আদর খাইয়েছি, তারপর তুমি চলতে শিখেছো। আর গরুর, আল্লাহ বলছে আমি জানি ওর নানি নেই, ওর দাদিও নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই, ওর কেউ নেই। ওই জন্য সাথে সাথে করে আমি ওর পা দুটো রেডি করে দিয়েছি। আর গাভীকে বলে দিয়েছি তুই তোর বাচ্চার কানে কানে বল উঠে দাঁড়া। গাভীর বাচ্চা জন্ম দিয়েছে, এত হতভাগা গাভী যে নিজের জিভ দিয়ে তার বাচ্চা লালাগুলো চেটে পরিষ্কার করে, দেখেছেন না? পরিষ্কার করার পরে ওর বাচ্চাকে বলছে ওঠ, দুধ পান করবি না, ওঠ। বাচ্চা তখন বলছে মা দুধ কোথায় আছে বলো না। বলছে পিছনে যা, পিছনে দুটো পায়ের মাঝখানে দেখ মোটা ঝুলছে, দুধ পান কর, যা। ও এখন কোনো রকম হালকা করে উঠেছে, উঠে কাঁপতে কাঁপতে ধাস করে পড়ে গেছে।
ওর মা আবার বলছে আবার উঠে দাঁড়া। আবার উঠে দাঁড়িয়েছে কাঁপতে 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 কোনো রকম করে। বলছে মা দুধ কোথায়? যা পিছনের দিকে যা। ও গিয়ে সামনে গিয়ে গুঁতো মারছ তো জানে না, পিছনের দিকে যখন গুঁতো মারছে এরকম করে দুধ চুচু চুচু করে, ও নিজের ভাষায় বলছে মা কই দুধ আসছে না তো। তো বলছে কেন? শোন 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 একটা কথা বলি, আমি প্রথমে মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য মাঝে সাহেব চুঁচবে আর এইরকম এরকম করে গুঁতো মারবি এরকম করে। ছাগল গরু মারে মারে মানে কে শেখালো? আল্লাহ। গায়ের বাছুর হয়েছে আর অমনি আপনি গোয়ালার দুধ বিক্রি করছেন, দাঁত বার করে হাসছেন। ওখানে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না যে বাছুরটা দুধ পান করতে করতে এরকম করে গুঁতো মারছে কেন? কে শেখালো ওকে এই গুঁতো মারতে হবে? কে বলে দিল? আল্লাহ আল্লাহ আল্লাহ, এর নাম রব। গরুর সাথে সাথে বাছুরের পায়ের প্রয়োজন নানি দাদি নেই বলে সাথে সাথে রেডি। মানুষ 1 বছর কোল চাপানো হয়েছে। রবের ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে, ওটা বলছি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলামিন। তাহলে একটা আয়াত এখনো পর্যন্ত হয়নি, তাই তো? 7টা আয়াত আছে, মানে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে এরকম একটা একটা করে যদি বলা যায়। তো আমি চেষ্টা করব সবগুলোই বলা, একটা একটা করে তাড়াতাড়ি করে বলবো। এক, আলহামদু হলো প্রশংসা সব আল্লাহর হবে কেন এটা বলে দিলাম। তারপরে শব্দ এসেছে রব, রবটাও বুঝিয়ে দিলাম। এবার এসেছে আলামিন, আছে না নেই? এবার আপনাকে একটা যুক্তিসঙ্গত কথা বলি। আনন্দবাজার পত্রিকায় কাল সকালে বা গতকাল দিয়েছিল যে মাটির তলাতে কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, তাদেরও জলসা হয়। তাদেরও নাম আবদুল্লাহ, তাদেরও নাম মনিরুল মোল্লা, তাদেরও নাম খাইরুল, তাদেরও নাম সালমান, তাদেরও বউ আছে, তাদেরও নাঙল আছে, তারাও চাষবাস করে, তারাও ব্যবসা বাণিজ্য করছে, ঘর বাড়ি রং টং সব করা আছে, মাটির তলাতে লোক খুঁজে পাওয়া গেছে। আচ্ছা বলুন তো আপনারা আশ্চর্য হবেন কি হবেন না? কারা কারা আশ্চর্য হবেন হাত তুলুন তো, কারা কারা? কিছু লোক তুলছে না ভয়ে যে যদি গোলমাল হয়ে যায়। হ্যাঁ, খুব চালাক লোক। যারা যারা হাত তোলেননি এরাই ঠিক আছে, হাত যারা তুলেছেন ভুল করেছেন। আপনি যদি হাত তুলে দিতেন তাহলে কোরআনের এই আয়াতটা অস্বীকার করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি। আজকে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে চাঁদের ভিতরে নাকি মানুষ বসবাস করার উপযুক্ত জায়গা আছে। ভালো করে বুঝবেন, এই যে কোরআন বলছে 7 তবক আসমান, নাসার বিজ্ঞানীরা প্রমাণ করছে। এই তো গত 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে দেখছিলাম নাসার বিজ্ঞানীরা প্রমাণ করছে আকাশের উপরেও আর একটা জগৎ আছে। সে জগতে অক্সিজেন পাওয়া গেছে, সে জগতেও সূর্য উঠছে ডুবছে, সেই জগতেও চাঁদ উঠছে ডুবছে, সে জগতেও সবকিছু মানুষ উপযুক্ত বসবাস করার জায়গা। নাসার বিজ্ঞানী তুমি বললেই কি আর না বললেই কি, আমরা মুসলিম না। অন্ততপক্ষে আল্লাহ যে কোরআন মাজিদে বলেছেন যে আসমান আছে 7টা, এটা বিজ্ঞানীরা প্রমাণ করলেও বিশ্বাস করব, না করলেও, বিজ্ঞানীরা বিশ্বাস বললেও করব, না করলেও করব। কারণ আল্লাহ বলেছে আলামিন, অসংখ্য জগতের মালিক আমি। থাকতেই পারে মাটির তলাতে মানুষ, অবিশ্বাসের কিছু নেই, আছে। এই তারপরে একটা আয়াত শুরু হচ্ছে আবার, দ্বিতীয় আয়াতটা কি? আর রহমানির রহিম। বলি না আমরা নামাজে আর রহমানির রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু, দুটোই দয়ালু। আচ্ছা দুটো দয়ালু নামে এক জায়গায় আনা হলো কেন? এটাও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, আল্লাহ অন্য কিছু ব্যবহার করতেন শব্দ, দুটো এক জায়গায় করলেন কেন? আপনি অবাক হয়ে যাবেন। শুনুন, এ মোটামুটি দান করে, এ তো মনিরুল, এর নাম মনিরুল মোল্লা, তাই তো? এ মোটামুটি দান করে। আমরা কি বলি সাধারণ ভাষায়? দানি বলি না, দানি। আচ্ছা, এ বছরে 2 লাখ টাকা দান করে ধরে নেন, আর এর নাম পারভেজ, তাই তো? এর সলুয়াতে বাড়ি, তা ও বছরে 5 লাখ টাকা দান করে, ও 2 লাখ টাকা করে, ওকে আমরা দানি বলি। এই যে 5 লাখ টাকা দান করে, একে আমরা কি বলবো? না, একে বলবো দাতা, বলি না? হ্যাঁ, লোকটা খুব বড় দাতা, বলি কি বলি না? বলি। আচ্ছা, এ 5 লাখ করে, এ 2 লাখ করে, আবার এই বাবজি আমার উনি মোটামুটি 50 লাখ টাকা করেন ধরে নেন বছরে দান। তাহলে ওনার নামের পাশে কি শব্দ লাগানো হবে?
বুঝে উত্তর দেন, না জানা থাকলে আপনি বলুন আমি জানি না, মিটে যাবে ঝামেলা। এক, এ হলো দানি, এ হচ্ছে দাতা, আর এ 50 লাখ টাকা দান করে, একে আমরা কি বলবো? দানবীর। হুগলির হাজি মোহাম্মদ মহাসিনকে ইতিহাস যারা পড়েছেন কি বলা হয়? দানবীর বলা হয়, কি হয় না? তার মানে তার বেসুমার দান, দানের শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পর পর শব্দ ব্যবহার করছেন, রহমান দয়া তো করি করি, রহিম এত দয়া করি যে বেসুমার দয়া, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। এইবার আপনাকে একটা কথা বলছি, রাখিম রহমান, প্রথমে এই রহমানটা, এই দয়াটা দুনিয়ার ক্ষেত্রে ঠিক, আর রাহিম আখিরাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ভালো করে বুঝে যান। আমি টিএমসি থেকে জিতে পঞ্চায়েত হয়েছি এবারে, ভালো করে বুঝবেন, টিএমসি পার্টির পঞ্চায়েত আমি, আর এই ভাই সিপিএম করে, বোঝানোর জন্য বলছি, সিপিএম করছে এই ভাই, আর আমি টিএমসি করছি ধরে নেন। আচ্ছা, আমার কাছে 10টা ঘর এসেছে, এদিকে ফিরুন। হ্যাঁ, সে হাসির কথা বলিনি তো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাচ্ছি জাস্ট। আমার কাছে সরকারি 10টা ঘর এসেছে, আমি টিএমসির নেতা, উনি সিপিএম বা কংগ্রেসের নেতা, উনি একজন গরিব মানুষ, আমার পার্টিকে ভোট দেয় না। আচ্ছা বলুন তো, এই যে 10টা ঘর এসেছে, আমি কি আমার বিপক্ষের পার্টির লোক, আমি কি একটা ঘর কেটে ওই লোকটাকে দেবো বলে মনে হয়? দেবো? দেবো না। আমি কাকে দেবো? না, এরা সব তৃণমূল করে, এদেরকে একটা একটা করে দেবো, প্রয়োজন না থাকলেও দেবো, তাই না? আমি একে ঘর দেবো না কেন? ও আমায় ভোট দেয় না তাই। একে দেবো কেন? ও আমার পার্টির লোক তাই। আল্লাহু আকবার। তার মানে আমি দয়ালু নয়, আমি স্বার্থপর। আল্লাহু আকবার। যে অক্সিজেনটা আমরা ব্যবহার করি, এটা কার দান? আল্লাহ দান। বাবরি মসজিদ ভেঙেছে বেঈমানের বাচ্চারা, লকডাউনে মুসলমানগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। মসজিদ আল্লাহর ঘর যারা ভাঙলো, এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এদের যে অক্সিজেনটা নিচ্ছে, এটা কার দান? আল্লাহর। আপনারা জানেন যে উপর বাংলার একজন ময়মনসিংহের চরিত্রহীন মহিলা বললেও ঠিক হবে না, ঠিক হবে বলে মনে করছি, কারণ ও বলছে নারী আর পুরুষের সমান অধিকার, পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে, নারীও করতে পারবে। কে? না, এই বদমাইশ মহিলা তাসলিমা নাসরিন, ওর নাম বললে ও গায়ের লোমগুলো দিয়ে পানি ঝরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাসলিমা নাসরিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে নবীজির চরিত্রের ডিপের কাছে, তাছাড়া 25 বছরের একজন টকবকে যুবক তার যৌবনকে ধরে রাখতে পারেনি বলে 25 বছরের বুড়ি খাদিজার সঙ্গে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। কে বলেছেন? তাসলিমা নাসরিন। যে নবীর ব্যাপারে কথা বলে, আচ্ছা বলুন তো, আল্লাহর পক্ষে না বিপক্ষের লোক? বিপক্ষের লোক। এই যে অক্সিজেনটা ব্যবহার করে, এটা কার? আল্লাহর। আল্লাহ বলছে রহমান আমি এত দয়ালু, আমার পার্টির হোক আর আমার পার্টির বিপক্ষের হোক, আমার শত্রুর হোক আর আমার মসজিদ ভাঙুক আর আমার মন্দির, আমার কাবা ভাঙুক আর আমার যাই করুক, আমি আল্লাহ আমার দয়া থেকে তাকে বঞ্চিত করি না। আমার নাম রহমান। ওই জন্য দেখবেন আসমান থেকে বৃষ্টি যখন হয়, বেনামাজি নামাজি সবার জমিতেই হচ্ছে, মুষলধারে হচ্ছে না? তা আল্লাহ তো বলতে পারতেন, এই হ্যাঁ খুব শিয়ানা, দিনে 5 বার ইমাম সাহেব মুয়াজ্জিন তোমায় ডাকছে, একবারও এলে না, পানি তোমার জমিতে হবে না, এরকম ব্যাপার আছে নাকি? আমায় পার্টি ভোট দাওনি, ঘর পাবে না, এরকম ব্যাপার অত সহজ না। এর নাম রহমান। নাম্বার 2 রাহিম। কিয়ামতের মাঠে আল্লাহ কিছু মানুষের উপরে বিশেষ দয়া করবেন, কিছু মানুষের উপরে। তারপরে একটা কথা এসেছে, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিয়ামত যে হবে এটা বিশ্বাস আছে তো? হ্যাঁ, ভুল বলছেন আপনি। কে বলছে কিয়ামত হবে বিশ্বাস আছে? এই ভালোবাসার বহির প্রকাশের নাম কি জানেন? আমি একটা মেয়েকে ভালোবাসি, এর বহির প্রকাশ কি? কি দেখে বুঝবো যে মেয়েটা আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি? বাইরে থেকে কি দেখে বোঝা যায় বলুন তো? একটা জিনিস দেখলে বোঝা যায় যে সে কতটা আমাকে মেনে চলছে আর আমি কতটা তাকে মেনে চলছি, তাই না? প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা।
তা আপনি যে বলছেন কিয়ামতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি না? হ্যাঁ, কোরআন মানেন তো? হ্যাঁ, কে বলছে আপনি কোরআন মানেন? কে বলেছে? কোরআন মাজিদে আছে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা আছে না নেই? হ্যাঁ, আপনি পড়ছেন 5 ওয়াক্ত নামাজ, তা আপনি মানছেন কই? আপনি মানছেন না, আপনি একদমই মানছেন না। আরে প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে মেনে চলা। এক শ্রেণী মানুষ আছে না, এত নবী প্রেমিক, নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, 12 রবিউল আউয়াল এলে মিলে মানে ঈদে মিলাদুন নবী পালন করছে, ঢোল তাবলা নিয়ে হু হু মোহাম্মদ হু হু এই করছে রাস্তাঘাটে, বড় বড় কালো কালো পতাকা নিয়ে করছে না? হ্যাঁ, কেউ বিড়ি টানছে, কেউ সিগারেট টানছে, টানছে কি জানছে না? কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া ছাড়িয়ে দিতে হবে। বিয়াদব, তুমি নবীকে ভালোবাসো? তুমি নবীর শত্রু। নবীকে ভালোবাসা মানে হচ্ছে এই নবী যেটা বলেছে তাই অনুযায়ী আমল করা, তবেই আপনি তাকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। বদমাইশির জায়গা পাও না, কি আশ্চর্য ব্যাপার। এ কথা আমি অনেক জায়গায় বলেছি, গতকাল মনে হয় বলেছি, কোন এক জায়গাতে আপনাদের মুর্শিদাবাদী, আমি নাম বলবো না, নামাজ পড়তে দাঁড়িয়েছি, সম্ভবত আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছি, ইমাম সাহেব মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, তখন একটা লোক দেখছি পাশে এরকম করছে। ওই চাচা কি হলো? তো বলছে, তুমি নবীকে ভালোবাসো না? আমাকে বলছে, হ্যাঁ বাসি। নবীকে আবার ভালোবাসবে না? তাকে না ভালোবাসলে তো ঈমান পূর্ণতা লাভ করবে না, তাকে তো ভালোবাসতেই হবে। তুই তাহলে তুমি নবীর নাম শুনে করছো না? কই চাচা তুমি এটা কোথায় পেলে? বলছে কেন পেতে হবে? আবার আমাকে বলছে পেতে হবে। বলছি নবীর নাম শুনলে কবার বলো, এরকম করো, এরকম। বলছে মিনিমাম 3 বার তো করি, শর্টকাটে হলে 3 বার, টাইম পেলে 10 বার। আমি তাহলে বলো তো চাচা, আল্লাহ বড় না নবী বড়? বলছি বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছেন আপনি, ছি 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 ছি, কিন্তু কোটি 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 গুণ বড় আল্লাহ। আমাকে বলছে কোটি কোটি গুণ বড় আল্লাহ, এটা আবার প্রশ্ন করা যায়? আল্লাহ কোটি কোটি গুণ বড়? বাহ, তাহলে নবী যদি কোটি কোটি গুণ আল্লাহর থেকে ছোট হয়, আর ছোট মানুষটার নাম শুনলে যদি এরম 3 বার করেন আপনি, তাহলে তকবীরের এর আগে আল্লাহ শব্দ গেছে না? গেছে না? হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহ হলো? আশহাদু আল্লাহ কবার হলো? 3 বার। ইলাহা কবার হলো? 4 বার। ও আশহাদু আন্না মুহাম্মাদান, মানে 4 বার আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আসছে, তাই তো? তাহলে মুহাম্মাদের নাম শুনলে যদি এরকম 3 বার যদি করেন আপনি, তাহলে আল্লাহর নামে এক একবারে তো 3 কোটি বার করা উচিত। তখন বলছে আপনাদের যত সব বাড়াবাড়ি, আপনার নবীর দুশ্মন। চাচা তোমার মতো দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই, তোমার চেয়ে বড় দুশ্মন, তোমার চেয়ে নবীর নামে বড় অপবাদকারী আর পৃথিবীতে কেউ নেই। চাচা তোমার মুখে দাড়ি দেখছি না, কই? ওই যেমন দাড়ি রাখলে কুট 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 করে উনি ওই জন্য রাখতে পারছে, তুমি নবীকে খুব ভালোবাসি। হারাম কর, তুমি দাড়ি রাখতে পারছো না, সেই নবীকে যদি তুমি ভালোবাসো, তুমি দাড়িটাকে রাখো। তুমি দাড়ি রাখতে পারছো না, তুমি গাঁটের নিচে কাপড় পরছো, মসজিদ থেকে বার হয়ে তুমি সুদের টাকা খাচ্ছ, আর মোহাম্মদের নাম শুনলে এরকম করেই তুমি বুঝতে পেরে যাচ্ছ আমি ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা বদমাইশি, কখনো ভালোবাসা নয়। ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে মেনে নেওয়া, তার অনুযায়ী আমল করা। ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে? হ্যাঁ, রাগ করবেন না যাদের হাতে দাড়ি ফাড়ি নিয়ে রাগ, আপনি রাগ করলেই কেন, না করলেই কি? আপনি তো জানেন, প্রথমেই বলেছি তো আমি শিক্ষক, আপনি এখন ছাত্র। আবার আপনারা মায়ের সাহেব চায়ের দোকানে শিক্ষক হন, মৌলভী সাহেবরা ছাত্র হয়। চায়ের দোকানে কেমন দেন বলুন তো? সাংঘাতিক। শালা মৌলভী সাহেবরা সবচেয়ে বেশি বদমায়েশ। হ্যাঁ, এরা এই করে তাই করে, আমরা কোনোদিন কিছু বলি না। আমরা জানি এখন ওদের জলসা চলছে এইখানে, আমাদের কিছু বলা যাবে না শ্রোতা হিসাবে। এখন আমরাও হাদিস কোরআন থেকে বলবো, আপনি কিছু বলতে পারবেন না। তবে আমি যে আমার কথা আপনি কেটে দেন,
যেই কথাটা আপনি একদম মিথ্যা বললেন বা ভুল বললেন, অবশ্যই আপনারটা সঠিক হলে গ্রহণ করব, বেঠিক হলে গ্রহণ করতে যাব না। যে কথা আপনাকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। এবার আপনাকে একটা কথা আমি প্রসঙ্গ ভুলিনি, আমি জায়গাটা এসে আপনাকে বলছি। 6 ফেব্রুয়ারিতে তুরস্কের সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছে, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আমি পেপারে পড়ে বলছি, পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পর উৎপত্তি হয়েছে। তার ফলশ্রুতিতে মাটিগুলো কাঁপতে কাঁপতে অজস্র বিল্ডিং ভেঙে পড়ে অসংখ্য মানুষ মারা গেল না? মারা গেল। ভূমিকম্পটা হয়েছিল কতক্ষণ? 40 সেকেন্ড। আল্লাহু আকবার, 40 সেকেন্ড মাত্র এই ভূমিকম্পটা হয়েছে, অসংখ্য মানুষ মারা গেল। বাংলাদেশ সরকার ত্রাণ পাঠিয়েছে, উদ্ধার কর্মীদের পাঠিয়েছে। আমাদের সরকারকেও আমি ধন্যবাদ জানাই এই ব্যাপারটা, যে উনি মানুষ না পাঠাতে পারলেও কিছু কুকুর পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, কুকুররা বিশাল ভূমিকা পালন করেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গর্তের ভিতরে 2টো শিশু আটকে আছে, ওইখানে গর্তের সামনে গিয়ে করে চিল্লাচ্ছে। উদ্ধার কর্মীদেরকে বলতে চাইছে এখানে 2টো শিশু লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার, কুকুরের ভিতরে মানুষের জন্য মানবতা জেগে উঠেছে, কুকুরের ভিতরে মানবতা কাজ করছে। আল্লাহু আকবার। এটা দুনিয়ার ভূমিকম্প সামান্য, আল্লাহর ভূমিকম্প কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীর ভূমিকম্প যখন হয় এইভাবে থরথর করে কাঁপে মাটিগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের দিবসের ভূমিকম্প মাটির তলার নিচের ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে। তার ঢালাই মেশিনে যেমন বালি সিমেন্ট পাথর যেমন দিয়ে ঢালাই করা হয়, নিচের মাল উপরে তোলা হয়, উপরের মাল নিচে তোলা হয়, আল্লাহর ভাষা অনুযায়ী ঠিক এই রকম অবস্থা হবে। তার নাম কিয়ামতের মাঠ। তুরস্কের সিরিয়ার মাটিতে যদি 40 সেকেন্ডের এই অবস্থা যদি ঘটে, তা আল্লাহ যে কিয়ামতের দিন এই অবস্থা ঘটাতে পারবেন এটা বিশ্বাস আছে? নাম্বার 2, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা পুরুষ মানুষ কষ্ট সহ্য করতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস, আর একটা নারী কষ্ট সহ্য করতে পারে 56 ডিগ্রি সেলসিয়াস। একটা পুরুষের থেকে একটা নারীর ধৈর্য ক্ষমতা বা সহ্য ক্ষমতা অনেক 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 গুণে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার। আল্লাহর কিয়ামতের মাঠ যেদিন হবে, ভূমিকম্প যেদিন হবে, মহিলারা তার বাচ্চা পেটের নিচ দিয়ে নেমে চলে যাবে, বুঝতে পারবে না যে বাচ্চাটা কি করে হলো। পৃথিবীতে একটা মা সব থেকে বেশি তার সন্তানকে ভালোবাসে। একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে কিয়ামতের মাঠে টান দিয়ে বলবে মা একটু দুধ দাও। আল্লাহ বলছে কোরআন মাজিদে মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে সব মদ পান করেছে। আল্লাহ বলছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ওয়া মা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলছে আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে কিয়ামতের মাঠে ঘোরাফেরা করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ। প্রতিটা জিনিসের যেদিন হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে,
প্রতিটা জিনিসের হিসাব বুঝিয়ে দিতে হবে। দুনিয়ার মায়ায় পড়ে আছেন এখন। আচ্ছা বলুন, এই সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। যিনি সারা পৃথিবীর মালিক, তিনি নিজে বলছেন যে মাছির ডানা সম পরিমাণ দাম পৃথিবীর আমার কাছে নেই। জমির খোদ মালিক বলছেন পৃথিবীতে যা সম্পদ রয়েছে আমার কাছে অনুপরিমাণ কোনো ভ্যালু নেই। আমি আপনি 60 বছরের ভাড়াটিয়া, আমার আপনার কাছে এত দাম হলো কি করে? হ্যাঁ, পরের জমি জোর করে দখল করে নিচ্ছে, বোনকে জমি দিচ্ছে না, ফাঁকি দিয়ে দিচ্ছে। এরকম লোক হয়তো আপনাদের এলাকাতে নেই, আমাদের ওদিকে আছে। আছে আবার নতুন কিছু হাজি সাহেবকে দেখতে পেলাম হজ করতে যাওয়ার আগে জমি ভাগ করছে সব বেটার বেটিদেরকে ডেকে। রাস্তার ধারে জমিগুলোকে বলছে বেটাদেরকে তোরা এইগুলো লে, আর বেটিদেরকে জুত করে মাথায় হাত বুলিয়ে বলছে মা রাগ করিস না, তোরা পরের ঘরে চলে গিয়েছি, মা রাগ করিস না। তো যে কী করতে হবে আব্বা? যে রাস্তার ফন্ডগুলো তোর বড় ভাই, তোর মেজো ভাই আর তোর ছোটো ভাই লিখ, আর তোরা ওই বিলে যেখানে পানি জমে থাকে ওই জমিগুলো তোরা 3 গুণে ভাগ করে বিচিলিয়ে চলে যা। মনে মনে ভাবছি এ যে হজে যাচ্ছে তো শোনা প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যে সিস্টেমে জমি ভাগ করেছে তো মক্কায় পৌঁছাবার আগে মরে যাওয়ার কথা। আল্লাহু আকবার। মানে ফেরেশতারা ওখানে হাসছে আর বলছে যে মাল একটা ঢুকছে, দেখ জমি ভাগ করে এসেছে কিচ কিচ। আল্লাহু আকবার। এরকম লোক আছে না? আছে, আছে, প্রচুর মানুষ আছে। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে যদি কাউকে জীবিত জাহান্নামী মানুষকে যদি দেখতে চাও, বেঁচে আছে লোকটা অথচ জাহান্নামী লোক, তাহলে যে তার মিরাস থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই মানুষটাকে দেখো জীবিত জাহান্নামী লোক। আল্লাহু আকবার। কোন জীবিত জাহান্নামীকে যদি দেখতে চাও তাহলে তার মিরাস থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই লোকটাকে দেখলেই যথেষ্ট হয়ে যাবে। এ এত জঘন্য লোক। কিছু কিছু লোক একটা বেটা বেটিদের জমি ভাগ করার সময় বলছে ছোট বেটাটা একটু দেখাশোনা বেশি করে তো 2 কাঠা বেশি দিয়েছি। এই তুমি 2 কাঠা বেশি তোমার কে হে? আর 3টে বেটা তোমায় দেখেনি, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে বলে। তুমি কেন জমি কম বেশি করতে গেলে? আবার লোকটাকে দেখছি তসবিহ নিয়ে ঘুরছে, মসজিদে গিয়ে বসে আছে, এমন করে ঘুরছে যে মনে হয় ফেরেশতার আকাশে নাই, অথচ ওইদিকে গিয়ে কোর্টে গিয়ে কি সর্বনাশ করে এসেছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি বেটার কাছে গিয়ে স্যালেন্ডার হন। যারও সম্পত্তি মেরেছেন 1 শতক 1 হাত আপনি যদি কোনো বেটাকে বঞ্চিত করেছেন, তার কাছে গিয়ে এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করুন, তাছাড়া কিয়ামতের মাঠে আপনার রক্ষা নেই। অসম্ভব, আপনি রক্ষা পাবেন না। আপনি যদি রক্ষা পেয়ে যান তাহলে আল্লাহর নাম হবে মাজলুম, আল্লাহর নাম হবে জুলুমকারী। আল্লাহ জুলুম করেন, তাহলে আল্লাহ জুলুম করেন? কখনোই করেন না। খুব হুঁশিয়ারি হয়ে যান। বলছে ওকে জমি দিব, আজ 13 বছর আমাকে আর তোমার দাদিকে খেতে দেয় না। ছোট বেটাটা 13 বছর দেখেছে, ওই জন্য 1.5 শতক জমি ওকে রাস্তার ফন্ডে বেশি দিয়েছি। তুমি কেন বেশি দিতে গেলে? হে, ও 13 বছর তোমার সেবা যত্ন করেনি, আল্লাহর কাছে পানিশমেন্ট হবে ওর। আর তুমি কেন জমি কম বেশি করতে গেলে? খুব সাবধানে থাকবেন, অত সহজ নয়। আপনি ভাবছেন কি যে তাহাজ্জুদ নামাজ পড়েই জান্নাত চলে যাব? আশ্চর্য ব্যাপার। 4000 টাকা দামের শাল কিনে, শীতকালে 4000 টাকা দামের শাল কিনেছে, গায়ে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে মসজিদের এক কোণাতে। আর রাস্তাতে যাওয়ার সময় দেখছে যে একটা পাগল ফুটপাতে বসে আছে, খালি গায়ে কাঁপছে। পাগল, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে। আর ও জান্নাতুল ফেরদাউস আতর মেরে সাদা সুতের মানে খুব সফট চাদর উপরে তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা বলুন তো, ওই তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে বলে মনে হয়? হ্যাঁ, এই 4000 টাকা চাদর পরে তাহাজ্জুদ পড়ার থেকে সকালবেলা যদি বাজার থেকে 200 টাকার একটা চাদর ওই পাগলটার গায়ে পরিয়ে দিতেন, তাহাজ্জুদের থেকেও আল্লাহ বেশি খুশি হয়ে যেত। কোথায় আপনি জান্নাত খুঁজতে যাচ্ছেন? কোথায়? খুব চালাক লোক আপনি, খুব। আপনি জীবনে ভিখারিকে ভিক দেন না, অথচ ইমাম সাহেবের যেদিন পালা হয় সেদিন ইলিশ মাছ ভেজে কুপ্তা পোলাও করে দেন। কারণ
এই যে ভিখারি তো বক্তব্য রাখতে পারে না, অ্যাডভার্টাইজ করতে পারে না, কিন্তু ইমাম সাহেব অ্যাডভার্টাইজ করবে মসজিদে বসে। সাইফুলদের বাড়ি পালি হলে সেদিন সাংঘাতিক আনন্দ, ওর বউ যা খাওয়ায় সাংঘাতিক ব্যাপার। এই যে অ্যাডভার্টাইজ করবে, কি বলছি বুঝতে পারছেন না? ও অ্যাডভার্টাইজ করবে ইমাম সাহেব, ফকির তো অ্যাডভার্টাইজ করবে না। ওই জন্য আপনি কোনোদিন ফকিরকে খেতে দিতে চান না। আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, আপনি ঘন ঘন আমাকে ফোন করে আমার বাড়িতে একদিন দাওয়াত নেন না, কারণ আপনি আমার খাওয়াতে পারলেই কোনো একটা জলসায় আমি বলবো গল্প করতে করতে যে ওই নসিবপুরের গিয়েছিলাম আবদুল্লাহ ভাইয়ের বাড়ি, এত খাওয়া খাইয়েছে, বিশাল অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ও আমাকে বারবার খোঁজ নিচ্ছে, অথচ আমি হোটেলে গিয়ে প্রত্যেক দিন খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি। ধরে নেন আমি ধনী লোক, বোঝানোর জন্য বলছি। আমাকে এত দাওয়াত করার ঢং কিসের? হ্যাঁ, আমি ব্যাপার বুঝি না। গাড়ি যেখানেই দাঁড় করাই, আজকেও এক জায়গায় দাঁড় করিয়েছি, ওই কাটোয়া ঘাট পার করার সময় 4 জন যুবক ছিল। আমি ঝালমুড়ি, মানে একটু সন্ধ্যাবেলার দিকে ঝালমুড়ি কিনে গাড়িতে খেতে খেতে আসি, ঝালমুড়ি কিনছে, আমার ড্রাইভার আছে, তার 4 জন লোক বলছে হুজুর একটু চা খান। বলছি কেন, আমায় কেন চা খাওয়ার কথা বলছো? ওই যে একটা পাগল বসে আছে ওখানে 4-5 দিন, আমি যখনই আসি দেখতে পাই, ওকে বলতে যাচ্ছ না? আমি তো ধনী লোক, আমি 4 চাকা করে ঘুরছি, তুমি আমাকে কেন চা খাবার কথা বলছো? তার মানে তুমি চাইছো যে আমাকে 1 কাপ চা খাওয়ালে আমি অ্যাডভার্টাইজ করবো তোমার? খুব সাবধান, জান্নাতে এমনি যাওয়া যাবে না, হিসাব করে কাজ করিয়েন। আপনি জীবনে কোনোদিন ভিখারিকে খেতে দেন না, তো ইমাম সাহেবের বাটি ওভারটেক করছে তরকারি, কারণ কি বুঝি না? কারণ ওখান থেকে আপনি অ্যাডভার্টাইজ পেতে চাইছেন। ভিখারি অ্যাডভার্টাইজ করে না, তাই ইবাদত করার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন, ইবাদত যেন রিয়াতে যেন পরিণত না হয়ে যায়, খুব বিপদ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া আর কারোর জন্য নেকি হবে, কারো নামে কিছু করা যাবে? তা ওই যে মাজারে দেখছি বড় বড় মুরগি আর মোরগগুলো, বড় বড় রাম ছাগলগুলো ঘুরছে, খাসিগুলো, এগুলো কারা দেয়? মানুষের ইচ্ছে। শুনুন, একটা কথা বলছি, এটা তো সহি আকীদার গ্রাম। আপনি ভাববেন না যে সব কথা মনে হয় মমতাজুল সাহেব আমাকে বলছে, না। আপনার এখানে কজন আছে? 1000 লোক নেই, 200-300 লোক আছেন, 400 লোক। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আগামীকাল বা এখনই দেখবেন, কাল থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে, দেখবে, ভালো করে বুঝবেন। তাহলে সব কথা যে আপনারই জন্য বলছি এটা নয়, এদের জন্য কিছু কথা বলা হচ্ছে। এতে কিছু বেদাতি আছে না নেই? পীরপন্থী, পীর পূজারি আছে না নেই? এগুলো তাদের ধোলাই হবে। এটা আপনি ভাববেন না যে আমাদের গাঁয়ের লোককে বলতে এসেছে, না। সব কথা আমি আপনার জন্যও বলছি না, ওই শ্রোতাদের জন্য আমাদের কিছু কথা থাকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে বলে মনে হয়? একদমই নয়। যত রকমের ছেলে হয় না, মেয়ে হয় না, রুজির অভাব, খাদ্যের অভাব, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে, শরীরের তাকত কমে যাচ্ছে, এই যে বিস্তারিত যত রকমের অভিযোগ, কার কাছে? আল্লাহর কাছে। রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ুন, পড়ে আল্লাহকে গোপন কথা বলুন। আল্লাহ, আমি বিয়ে করেছি আজকে 17 বছর, আব্বা ডাক শুনতে পাইনি, তুমি আমার স্ত্রীর গর্ভে একটা সুসন্তান দান করো। আল্লাহু আকবার। এটা আল্লাহকে বলতে হবে। আর আপনি যদি আপনার শাশুড়ির কথা শুনে একটা বড় মোড়ক কিনে নিয়ে যদি চলে যান, ছেলে তো হবে না, এর জন্য আবার কিয়ামতের মাসে পানিশমেন্ট হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ এই মারাত্মক শিরকের ভিতরে লিপ্ত রয়েছে না? মারাত্মক শিরক। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে। তারপরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। কেমন সহজ পথের পথিক? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি যাদেরকে পুরস্কারিত করেছ তাদের পথের পথিক করো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আমরা শুধু দোয়া করছি, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। দোয়া করি কি করি না? করি। আচ্ছা বলুন তো, শুধু দোয়া করি কি ওদের জায়গায় পৌঁছানো যাবে? যাবে না। এই মমতাজুল ইসলাম বক্তা, ছোটোখাটো, বড় নয়, লোকে বলে, তো এও ভাবছে যে আমি একটু বক্তা হবার খুব শখ আমার, শুধু নামাজে দোয়া করছে, আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও, আল্লাহ মমতাজুলির মতো বক্তা, 4 চাকা গাড়ি চড়ে ঘুরবো, আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও। কিন্তু কোনোদিন বইটই পড়াশুনো করে না, কোনোদিন বইটই পড়ে না, শুধু দোয়া করেই যাচ্ছে। আচ্ছা বলুন তো, শুধু যদি দোয়া করেই যায়, কোনোদিন এই জায়গাটায় বসার নসিব হবে? হবে না। তাহলে ওকে কম বেশি কিছু পড়াশুনো করতে হবে, হবে কি হবে না? হবে। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, তাদের পথ দেখাও যাদেরকে প্রাইজ দিয়েছো। আরে খ্যাপা, তারা প্রাইজ কেন পেয়েছে সেটা আগে দেখো, আর প্রাইজ পেতে গেলে কি মাল লাগে সেটা আগে দেখো। না শুধু দোয়া করি সোজা পথ পেয়ে যাবেন, এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। আমি একজন কৃষক, আমি চাষি, আমার আব্বা অরিজিনালি একজন চাষি, আমার আব্বা নাম লিখতেও জানে না, চাষি মানুষ। আমাকে মাদ্রাসা ভর্তি করেছিল, কম বেশি পড়াশুনো করেছি, মেহনত করেছি। আমার জীবনে খুব শখ ছিল যে আমি স্টেজে বক্তব্য রাখবো, ভালো করে বুঝবেন। তা আমার তো তার জন্য প্রিপারেশন নিতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, তবেই তো আজকে আমি এই জায়গাটা বসতে পেরেছি, এমনিতে হয়নি। ঠিক তেমন আপনি যদি মনে করেন আমি পুরস্কারিত ব্যক্তিদের দলে ভুক্ত হব, তাহলে আপনাকে তাদের মতো করা লাগবে কি লাগবে না? লাগবে। পুরস্কার পেয়েছে কারা? আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4টে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে। কটা? 4। নাম্বার 1, নবীগণ পুরস্কার পেয়েছেন। 2, সিদ্দিক সত্যবাদী অর্থাৎ সাহাবীগণ পুরস্কার পেয়েছেন। 3, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন পুরস্কার পেয়েছেন। সলিহীন সৎকর্মশীল যারা, তারা পুরস্কারিত। আল্লাহ কোরআন মাজিদে বলছেন। নবীদের ওনাদের তো মানে অতুলনীয়, যার কোনো তুলনা নেই, ওনাদের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। তবে সিদ্দিকিন, এদের সঙ্গে তো একটু তুলনা করতে হবে। সাহাবীরা যেমন করেছেন আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ আর অন্যান্য সাহাবীরা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আচ্ছা এমনি পেয়েছেন? আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। কেমন ঈমান দেখুন সাহাবীদের, কেমন ঈমানটা শুধু দেখুন, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন। এগুলো খুব ইমোশনাল কথাবার্তা, খুব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে, ঈমান যদি থাকে। আর যদি মনে করেন যে না আমার হিসাবে কিছু হয় না, তাহলে ভেবে নিতে হবে, জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। আপনার অন্তরটা পাথরে পরিণত হয়েছে, আপনার অন্তর ঈমানের অন্তর নয়। আবু বকরের নাম শুনেছেন নিশ্চয়? আবু বকর, আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি আহ্বান করে বলে যে সারা পৃথিবীতে প্রতিটা মানুষ জান্নাত চলে যাবে, একজন মানুষ জাহান্নাম যাবে, আমি আবু বকর তবু আল্লাহকে এত ভয় করি যে ওই একজনের ভিতরে যদি আমি আবু বকর আমার লিস্টে নামটা চলে আসে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফা, মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন। তো হযরত ওমর এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে।
যে আবু বক্কর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। কারণ কি? তো হযরত ওমর মনে মনে ভাবছেন যে আবু বক্করের পিছনে পিছনে আমি যাব, দেখব আবু বক্কর কি করে। আল্লাহু আকবার। হযরত আবু বক্কর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে দেখা করলেন। দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুড়ঙ্গ রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হযরত আবু বক্করের পিছনে পিছনে হাঁটছেন। হযরত ওমর এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বক্করকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাঁবু টাঙানো রয়েছে, একটা তাঁবুর ভিতরে ঢুকছেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বক্কর ঢুকলেন। হযরত ওমর অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন। হযরত ওমর দেখছেন যে আবু বক্কর যখন বার হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন, খালি হাতে ঢুকেছেন, হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। হযরত আবু বক্কর চলে গেলেন অনেক দূর। হযরত ওমর আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্য ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না। বাড়িতে দুটি বাচ্চা রয়েছে, একটা বকরি রয়েছে বাড়িতে। তো হযরত ওমর বাড়িতে ঢোকার পরে বলছেন, বুড়িমা, আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন? বুড়ি তখন বলছেন, তোমারই মতো একজন পথিক, তাকে আমি চিনি না, তাকে জানি না। হযরত ওমর তখন বলছেন, লোকটা এসে কি করে? বুড়ি তখন বলছেন, হে পথিক, তুমি জানতে চাইছো? আমি একজন বিধবা মহিলা, অন্ধ। আমি যে কাপড়ে নোংরা টোংরা করি, লোকটাকে দেখি প্রত্যেক দিন এই কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয়, বাচ্চাগুলো রান্না বান্না করে দেয়, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয়। আর এই ছাগলের পেচ্ছাপ পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর এক দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছেন, মা তুমি কি জানো লোকটি কে? তুমি জানো? জানো না। এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজে পড়ে হযরত ওমর আবু বক্করকে জিজ্ঞাসা করে বলছেন, ভাই আবু বক্কর, কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম। কেন? আজকে কতদিন যাবত আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন? হযরত আবু বক্কর তখন বলছেন, ওমর, আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি, ফজরের নামাজের পরে প্রতিদিন যাই। আমার খুব ভয় হচ্ছে ওমর, যে আমি যে খলিফা নিযুক্ত হলাম, আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোনো এক জায়গায় তাঁবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায়, আর আল্লাহ যদি আমি আবু বক্কর আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক সাইডে তাঁবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে, আমি আবু বক্কর আল্লাহর দরবারে কেমন করে হিসাব দিব? ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, এরপরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল, এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহি তার মামলাতে যদি ফাঁসিয়ে দেয়, আমি কি করব? আল্লাহু আকবার। এমনি জান্নাত পাওয়া যাবে না। কেমন চরিত্র দেখুন, শুধু আপনি বিশ্ব অভিভূত হচ্ছেন না? অবাক হচ্ছেন না আপনি? জান্নাত এমনি পাওয়া যায় না। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন। আবু হুরায়রা আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই ঘটনাটা যদি আপনি শোনেন, আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? জি না। হযরত আবু হুরায়রা হাদিসের পাতায় পাতা উল্টালে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেনি, হাদিসের এরকম কোনো পাতা নেই। আলেম ওলামারা জানেন, প্রতিটা পাতাতে আবু হুরায়রা। বেশি টাইম পাননি,
আল্লাহ রসুলের সাথ পেয়েছিলেন সম্ভবত 5 বছরের মতো। আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, নতুন ঈমান এনেছেন কে না আবু হুরায়রা। আসহাবে সুফফাতে বসবাস করে। আসহাবে সুফফা কাদেরকে বলা হয়? নতুন ঈমান এনে ঘর বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের শরণাপন্ন হয়ে যারা রসুলুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন। এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফফা। তারা সেখানে কোরআন তেলাওয়াত করত, তারা সেখানে সালাত আদায় করত। কোনো দিন খাওয়া হতো, কোনো দিন হতো না। কেউ হাদিয়া দিয়ে এলে খাওয়া হতো, না গেলে খাওয়া হতো না। আল্লাহু আকবার। তো হযরত আবু হুরায়রা মাঝে সাঝে আল্লাহ রসুলের মেম্বারের সাইটে এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তাড়নাতে। নতুন ঈমান এনেছে তাই। একদিন ক্ষুধা সহ্য হলো না আবু হুরায়রার, এটা একদম সহিহ হাদিস। সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তাতে শুয়ে আছেন ধুলোবালি মেখে। মনে মনে ভাবছেন এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো, আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয়ই আমি কোনো অভাবের মধ্যে রয়েছি। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী কে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে এই অবস্থা দেখে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন কি ব্যাপার? আবু হুরায়রা এই অবস্থা। সম্ভ্রান্ত ঘরের ছেলে, আল্লাহর নবীর সাহাবী বলে কথা, জাতালো মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় রাস্তাতে শুয়ে আছি। হযরত আবু হুরায়রা একটা অভিনয় করলেন যে আবু বক্করকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি, উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন, আর আমার কথা ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায়। উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা বলছেন যে আচ্ছা কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো। হযরত আবু বকর বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন। আবু হুরায়রা মন খুব খারাপ যে তাহলে আবু বকর মনে হয়, আবু হুরায়রা বলছেন তাহলে আবু বকর মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি। এইবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলছেন কি অবস্থা? আবু হুরায়রা বলছেন কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো। ওমর কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দুজনের কাছে আবু হুরায়রা খাবার কিছু পেলেন না এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না। এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু হুরায়রার দিকে মুচকে হাসছেন আল্লাহ রাসূল, মুচকে হাসছেন। হাসতে হাসতে বলছেন আবু হুরায়রা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা, চলো আমার বাড়িতে চলো। তা হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রসুল বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে এসেছে, এক পিয়ালা দুধ নিয়ে এসেছে। এসে আমাকে বলছেন আবু হুরায়রা আল্লাহু আকবার, দেখো বরকতি খানা, এক পেয়ালা দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছে দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে না, আজকে 2-3 দিন আমারই খাওয়া হয়নি। আল্লাহ রসুল তখন বলছেন আবু হুরায়রা যাও, আসহাবে সুফফাতে আরো যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো, আজকে মারহাবা দুধ পান করানো হবে। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পিয়ালা দুধ আমি খাবো, আবার আল্লাহ রসুল খাবেন, আবার আসহাবে সুফফা প্রায় 550 জন সাহাবী আছে। 550 জন সাহাবী এত দুধ, এইটুকু দুধ হয় নাকি? মনে মনে ভাবছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ডাকতে যেতে, একবারও না চিন্তা ভাবনা করে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে আনা হলো। আল্লাহ রসুল আবু হুরায়রার হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন সবাইকে এক ধার থেকে পান করাও। পান করানো হলো। আল্লাহ রসুল আবু হুরায়রা একজনাকে পান করাচ্ছেন, সে পান করেছে, ভাবছে মনে হয় আর আমার জুটল না।
আর একজনকে পান করাচ্ছে, মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না। আর একজনকে পান করাচ্ছে, মনে হচ্ছে আমার আর জুটবে না। 550 সাহাবীদেরকে পান করানো হলো। আল্লাহর নবী নিজে পান করলেন। এইবার আল্লাহর নবী আবু হুরায়রা দৃশ্যটা দেখতে পেলেন, যে বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে। পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা চলো পান করো। আবু হুরায়রা পান করলেন, পিয়ালা রেখে দিলেন। আল্লাহ নবী আবার বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম, রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল আর জায়গাই নাই পেটে। দুধ কতটা? 1 পিয়ালা। আল্লাহু আকবার। দুধ কতটা? 550 মানুষ আনুমানিক পান করেছে, দুধ কমেনি। জান্নাত এমনি যাওয়া যাবে না। পেটে ক্ষুধার জ্বালায় রাস্তাতে এসে পাগলের ন্যায় শুয়ে আছে, খেতে পাচ্ছে না। তুমি বলছো নামাজ পড়তে পড়তে হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও। যথেষ্ট রুজি রুটির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন, আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে, খেতে পাবো না তাছাড়া। হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে? আল্লাহু আকবার। আর সাহাবীরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে। আগেই আপনাকে বলেছি, সেই সাহাবীদের মতো ঈমান আমাদের নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। লাস্ট আপনাকে আর একটা হাদিসের অংশ বলে আমি বক্তব্য শেষের দিকে আনছি। একটা, একটু ধৈর্য ধরে শুনুন তো, আপনি মনোযোগ সহকারে শুনুন তো। আচ্ছা, আমরা যারা বসে আছি আপনাদের কাছে খুব অনুরোধ, আপনারা একটু আল্লাহর হয়ে যান তো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটু আল্লাহর হয়ে যান। দেখুন অনেক তো বয়স হলো, একটু আল্লাহর হয়ে যান না। আপনি যদি আল্লাহর হয়ে যান না, দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে। দেখুন এমনিতে প্রাইজ পাওয়া যায়নি, প্রাইজ এমনি পাওয়া গেছে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 হিজরিতে উহুদের যুদ্ধ করেছিলেন। কত হিজরিতে? 3 হিজরিতে। তা উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে। তা 70 জন সাহাবী উহুদের যুদ্ধতে শহীদ হয়েছিল, এটা আপনারা জানেন। 70 জন। বক্তব্য সব এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব যদি ভুলে যান, খুব অনুরোধ করে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা একদম ভুলবেন না। মরা মানুষের মতো বসুন, এইটা শুনুন আমি কি বলতে চাইছি বুঝে তবে উঠবেন। 1, 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন উহুদের যুদ্ধে। লাশগুলোকে এক জায়গায় করা হলো, এক জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে গুনছেন, 1, 2, 3, 4, 5, 6 গুনছেন। গুনতে গুনতে দেখছেন 68টা লাশ, আর 2টো লাশ নেই। 2টো লাশ কে? না, একজন হচ্ছে আল্লাহ রসুলের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও যাও লাশগুলো খুঁজে আনো। লাশ খুঁজতে সাহাবীরা চলে গেছে। আল্লাহর নবী এই লাশের কাছে দাঁড়িয়ে আছে, 68 জন লাশের কাছে। এই মুহূর্তে একজন মহিলা এসেছে, পর্দাশীল মহিলা, জেহাদের মাঠে উহুদের প্রান্তরে। আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না তোমাকে আমি চিনতে পারছি না। কে তুমি? তখন মহিলা বলছেন, আল্লাহ নবী আপনি গতকাল বিকালবেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? তখন আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটা নিজের পর্দা থেকে হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী যার বিবাহ আপনি গতকাল বিকালে পড়িয়েছেন। আমার হাতের মেহেন্দিগুলো এখনো শুকায়নি, তর তাজা। আল্লাহ নবী আমার স্বামী কি বেঁচে আছে? বিশ্ব নবী তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, মা
70 জন সাহাবীর ভিতরে 68টা লাশ পাওয়া গেছে, দুজনকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোমার স্বামী একজন আর আমার চাচা হামজা একজন। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এতটুকু আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আসিনি, আমি আপনার কাছে এসেছি একটা কারণে। আমার স্বামী রাতের বেলাতে, আপনি বিকাল বেলাতে বিবাহ পড়িয়েছেন, রাতে এক জায়গায় শুয়েছি, স্বামী স্ত্রী মিলন হয়েছে, গভীর রাত্রে আপনি জিহাদের ডাক দিয়েছেন, আমার স্বামী কোন বিছানাতে শুয়ে আছে, কার গলা ধরে শুয়ে আছে, কোন দিকে দরজা জানালা দেখার কিছুই চিন্তা করেনি, আপনি ডেকেছেন, তাড়াতাড়ি করে উঠে ঝাঁপ দিয়ে নেমেছে, যাবার সময়তে আমার কপাল একটা চুমু দিয়ে বলে গেছে, বিবি যদি বেঁচে থাকি তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি মারা যায় তুমি আমার আখেরাতের স্ত্রী। আল্লাহ নবী, আমি সব থেকে বড় ভাগ্যবান যে আমি একজন জান্নাতি সাহাবীর আখেরাতের স্ত্রী। শুধু আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ রাস্তাতে যারা জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী আপনি বলেছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায়, ওই জামা কাপড় অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহ নবী আপনার কাছে আমার শেষ আবেদন, বলতে লজ্জা লাগছে তবুও বলছি, আমার স্বামী অপবিত্র, গোসল করাবেন তাকে, অবশ্যই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল দূর থেকে দেখছেন সাহাবীরা কাঁধে করে একটা লাশ বহে বহে আনছে। আল্লাহ নবী দূর থেকে দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি টপকে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই সময় জিবরিল এসেছেন আল্লাহ নবীর কাছে, এসে বলছেন, মুহাম্মদ, আপনি দুটো লাশ খুঁজে পাচ্ছিলেন না, তার মধ্যে একজন হচ্ছে হানজালা। ওই যে দেখছেন সাহাবীদের কাঁধের উপরে হানজালার লাশ আসছে, মাথা দিয়ে পানি ঝরছে। হানজালার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে, হানজালার মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে, লাশ তার চুরি হয়েও যায়নি, হারিয়েও যায়নি। আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেশতা পাঠিয়ে তৃতীয় আসমানের উপরে হানজালার লাশটাকে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে, মিসকে আম্বারে সেন্ট মাখিয়ে, কাফন পরিয়ে, এই দেখুন ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ তার শহীদে এত খুশি যে আল্লাহ তৃতীয় আসমানে হানজালার আপন জমজমের পানিতে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান। কেন দূরে চলে আছেন আল্লাহর থেকে? কেন? আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ ফুটপাতে শুয়ে আছে, আপনি তার থেকে তো ভালো। কত মানুষ আজকের ডেটে হসপিটালে ভর্তি, আপনি তার থেকে তো ভালো। কত মানুষ সংসারে অশান্তিতে ভুগছে, আপনি তো তার থেকে ভালো। কারোর মেয়ে হয়েছে বিকলাঙ্গ, সারা জীবন হসপিটালে শুয়ে আছে, কারোর ব্লাড দিতে হচ্ছে মাসে মাসে, আপনি তার থেকে তো ভালো। ভালো নয়? বলুন আলহামদুলিল্লাহ, বলুন জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন? খুব বিনীত অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। ইনশাল্লাহ আমরা আল্লাহর হয়ে যাব, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হয়ে যাব। রমজান মাসে আমরা সবাই আল্লাহর হয়েই ছিলাম, রোজা মিটে গেছে আর আল্লাহ সাইডে যাই না, এরকম আছে না? এত নামাজিদের চাপ ছিল, এখন আর আছে? নাই। এখানে 10টা লোক বলুন তো যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো ইনশাল্লাহ। দেখি আপনি আল্লাহর হতে পারছেন কি না। আপনি নামাজ পড়তেন তো পড়ে হাত তুলেছেন কেন? আপনি হাত তুলতে বলিনি তো। আমি বলেছি নামাজ আপনি পড়েন না 5 ওয়াক্ত। এরকম 10টা লোক হাতটা তুলে বলুন তো যে আমি আজকে থেকে পড়ব। আছেন? নাই। কি অবস্থা দেখুন, আপনি পরীক্ষা করুন এখন। তার মানে এতক্ষণ যা শুনলেন সব ফলস। অবাক লাগে, সত্যি অবাক লাগে। আপনি কেন এরকম করছেন? আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে আসেন? একটু আল্লাহর হয়ে যান প্লিজ, আপনার কাছে অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। একটা লোক অন্তত বলুন তো যে এতক্ষণ মৌলানা সাহেব সত্যি আপনি যা বললেন যে পৃথিবী কিছুই নয়, মরে গেলে সব শেষ, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে নিলাম। একটা লোক অন্তত বলুন তো দেখি। হ্যাঁ, যারা পড়ে না। ও তার মানে এই গ্রামে যারা এখানে বসেন সবাই নামাজি, তাই তো?
আলহামদুলিল্লাহ এরকম গ্রামও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই আমার মিডিয়া যারা আছে একবার ক্যামেরা করে নাও যে এই গ্রামের কেউ বেনামাজি নেই, সবাই নামাজি। তো বেনামাজি আছে এই গ্রামে? আছে, আছে, অনেক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত সহজ নয়। বক্তব্য শোনা যায়। এতক্ষণ বলছিলাম সাহাবীদের ঘটনা, অনেক মানুষ চোখ মুচ্ছিল এরকম করে, মানে ওর কাছে ফেরেশতা চলে এসেছিল মনে হচ্ছিল, তাই না? আর সকালে দেখে দেখবেন ওর চরিত্রে যেমন ছিল তেমনই আছে, তাই না? তেমন ছিল না? এখন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে পানি আসছে। অনেক মানুষ আমি দেখতে পাচ্ছিলাম এখানে চোখ মুছছে, চোখ মুছছে মানে তার চোখে পানি এসেছিল, তাই তো? সকালে দেখবেন ওর চরিত্রে যেমন তেমনই আছে। তার মানে কি স্যার, জলসা, নামাজ, রোজা এসব অভিনয়ে পরিণত হয়েছে আর অনুষ্ঠানে পরিণত হয়েছে। 5 ওয়াক্তের নামাজ ফরজ, ওটা আমরা জুম্মার দিনে অনুষ্ঠান ভেবে নিয়েছি, তাই না? রমজান মাসের রোজা কি সিয়াম ফরজ, আমরা ইফতারের টাইমটাকে অনুষ্ঠান মনে করে নিয়েছি। লাইলাতুল কদর একটা মারাত্মক ইবাদতের দিন রাত, তাই তো? এইটাকেও আমরা অনুষ্ঠান করে নিয়েছি। কিছু মসজিদে বলছে 23-এর রাতে, কিছু মসজিদে 25-এর রাতে, কিছু জায়গায় 21-এর রাতে। ভালো করে ডেট করে জুত করে বিরিয়ানি করে খেয়ে সারা রাত হো 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 বিড়ি সিগারেট টেনে বাড়িতে গিয়ে শুয়েছে, পরের দিন জোহরের নামাজ পড়ছে না, বলছে সারা রাত জেগেছিলাম। ঘটনা ঘটছে কি ঘটছে না? সব অনুষ্ঠানে পরিণত হয়েছে, অথচ একটা মারাত্মক বড় ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। গায়রিল মাগযুব আলাইহিম, আল্লাহ ওদের পথে তুমি আমাদেরকে চালিও না। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি গুমরাহির রাস্তা দেখিয়ে দিয়েছ, বদমায়েশ, খারাপ, বাটপার, দাগাবাজ, জাহান্নামের রাস্তা, এই সমস্ত রাস্তা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তারপর আমরা নামাজে কি বলি সবাই মিলে জোরে? আমিন। এখন একবার বলি আমিন, আমিন। এটা মসজিদের জলসা নাকি উন্নতি গল্পে? আর একটা লোকও থাকবে না, মানে টাকার হলে মানুষের কেউ অ্যালার্জি আর কি। যদি একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়। আজিজুল তো খুব চাষ দিয়ে চলে গেল, আবার আমি, তবে এখানকার লোক ভালো, কিন্তু একটা লোক উঠে পালাইনি। আমি যাই বলেছি আস্তে 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 করে সুর করেও বলিনি, তবু লোক কিন্তু যায়নি, সব লোক সেইভাবেই বসে আছে। আলহামদুলিল্লাহ। মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদ আল্লাহর ঘর, তাই না? আশা করি সবাই দিয়েছেন। আমি আপনাদেরকে একটা জিনিস জেনে 5 মিনিট আপনাদের কাছে কিছু চাইব, ভালো লাগলে দেবেন, না তো দিতে হবে না। এক, সারা পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা বলুন তো? মসজিদ। মসজিদ তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দানের জায়গা কোনটা? নবী বলছেন ওয়ালিদাইন, তুমি তোমার পিতা মাতার জন্য যেটা দান করো বা খরচা করো, পৃথিবীর শ্রেষ্ঠ নেকির জায়গা এইটা। পিতা মাতার জন্য সন্তান যেটা খরচা করে, তাই তো? অন্তত পক্ষে 2-5টা লোক বলুন যে মসজিদের জন্য আমি কিছু আমার আব্বা মায়ের জন্য দেব, ইনশাআল্লাহ বলুন তো কেউ? একটু মেহরবানি করুন। আর অন্তত আপনি 1,000 টাকা দিন, আমি 10-20 হাজার টাকা চাইছি না। কেন? পার্টিকুলারলি একটা আদায়কারী ছিল, তাই না? তিনি আদায় করেছেন, ওই জন্য আমি বলছি যে আপনি 1-2 হাজার টাকা অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য। আপনি যখন বলছেন এত দূর থেকে এসে, আমি আমার মাশাআল্লাহ কত 1000, খুব ভালো জিনিস। আব্বা মায়ের জন্য 1000 টাকা দিলেন, আপনি আপনার আব্বা মায়ের জন্য একটু নিয়ত করুন। আমাদের একটা ধারণা আছে বাপ মা মরে না গেলে দান করা যায় না। হেই খ্যাপা কোথাকারে, বেঁচে থাকা অবস্থায় দিলে তবেই তো তোমার বাপ দেখবে আর হাসবে আর মনে শান্তি পাবে, তাই না? তা আপনি বেঁচে আছেন, আপনি বলুন যে আমি সাইফুল, আমার আব্বা জীবিত, মা জীবিত, দুজনের জন্য 1000 টাকা দান করলাম। দেখুন আমি আর 5-7 মিনিট থাকবো, আপনি মজলিস ভাঙার দোয়াটা বলে যান। তাছাড়া এতক্ষণ যা নেকি পেলেন সব নেকি বাতিল হয়ে যাবে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী, এটা মাথায় রাখিয়েন কিন্তু।
আমি আর খুব জোর হলে 5 থেকে 7 মিনিট মজলিস ভাঙার দোয়া বলে উঠবেন। আল্লাহ নবীর হাদিস হচ্ছে এই যে মজলিস ভাঙার দোয়া বলে কোনো মসজিদ থেকে উঠলে ও এতক্ষণ যে নেকিটা পেল ওটাকে সিল দিয়ে গালাই করে দেওয়া হলো, নেকি আর কোনোদিন খারাপ হবে না। এটা হাদিস, এটা বসানোর জন্য চালাকি করছি না। মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার, এটাই বলে দিলাম। মেয়েদের জামাত আছে কি না? মেয়েদের বাড়িতে একা একা নামাজ পড়া উত্তম, তবে মসজিদে যদি তেমনভাবে পর্দার ব্যবস্থা, রাস্তায় কোনো ফিতনার অসুবিধা না মনে হয়, আলাদা সেপারেট ব্যবস্থা যদি থাকে তাহলে অবশ্যই যেতে পারে, যেতে পারে। আমরা দুটো একটা জায়গায় খুব ফতোয়া নিয়ে মারামারি করছি। এই যে রমজান মাস চলে গেল, ফেতরা টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব, সব জায়গা হয়নি কম বেশি তর্ক বিতর্ক হয়েছে না? হয়েছে। অথচ আমরা এইটা নিয়ে কখনো গ্রামে মারামারি করিনি বা মোড়লকে কোনোদিন জোর দেয়নি। আল্লাহর নবী বলেছে নারীদেরকে ঈদগাহের মাঠে যেতেই হবে, যার মাসিক হয়েছে ও এমনিতেই গিয়ে সাইডে বসে থাকবে, মোমেনদের দুয়াতে শরিক হবে, ইমাম সাহেবের খুতবা শুনবে। মাসিক অবস্থাতে একটা মেয়েকে ঈদগাহে যাবার কথা বলা হচ্ছে, ঈদগাহ তো জরুরি। অথচ আহলে হাদিস 80, 85, 90% গ্রামে ঈদগাহের ব্যবস্থা নেই মেয়েদের। আছে? সব ঘরে ঘরে নামাজ পড়ে। বলুন আছে? আপনাদের এখানে আছে ভিন্ন ব্যাপার। 80-90% গ্রামে নেই, মেয়েদের ঈদের নামাজ হয় না, হয় না। এইসব ব্যাপারে আমাদের গ্রাম্য মোড়লদের এইসব হাদিস মানার ব্যাপারে জোর নেই। অথচ আমরা ফেতরা মারামারি লেগে গেছি। কারণ এখানে টাকার ব্যাপার আছে, চালের ব্যাপার আছে, এখানে একটু মোস্তানিটা ভালো করা যাবে। আলেম ওলামা সবাই কি বলছে? হাত তুলে মোনাজাত করা যাবে কি না? জমাতের পরে পরে হাত তুলে মোনাজাত করা এটা যাবে না, অবশ্যই যাবে না। জমাতের পরে পরে হাত তুলে ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন করবে, এটা যাবে না, অবশ্যই এটা একটা বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ বেদাত, আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে তার স্থান। ফরজ সালাতের পরে পরে বা সুন্নত নফল সালাতের পরে আপনি যদি মনে করেন একা একা কোনো দিন দোয়া করব, কোনো দিন, তাহলে করতে পারেন। এখন অনেক মানুষের এটা ধারণা যে ইমাম সাহেব নাই বা করলো, ফরজ নামাজের পরে আমি একা একা দোয়া করব। জি না, প্রতিদিন আপনি একা একা দোয়া করবেন কেন? মাঝে সাঝে করুন, মাঝে সাঝে। প্রতিদিন করলে ওই ধারণা যদি আপনার ভিতরে কাজ করে যে করতেই হবে, তাহলে এটাও বেদাতে পরিণত হবে। খুব সাবধানে থাকবেন। বেদাত এক জঘন্যতম পাপ, মারাত্মক খারাপ পাপ। ইবলিস, শয়তান, শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ, তাই না? হ্যাঁ, একটা মানুষ শিরক করলে ইবলিস শয়তান খুশি হয় না। পিতা মাতাকে যদি কেউ গালি দেয় শয়তান খুশি হয় না, কিন্তু একটা লোক যদি বেদাত করে শয়তান খুশি হয়। কারণ শয়তান জানে যে ও বেদাত করছে মানে নেকির উদ্দেশ্যে করছে, ও তো আর কোনোদিন ক্ষমা চাইবে না। বেদাতকারী ক্ষমা চায় যে আল্লাহ আগে অনেক বেদাত করেছি, ক্ষমা করে দাও, কেউ বলে? ও তো নেকি মনে করে করেছে, তাই না? তথাপিও হাত তুলে দোয়া করা নামাজের পরে সম্মিলিতভাবে, এটা একটা বেদাত। অবশ্যই এর থেকে আপনার দূরে থাকুন। আর ভাই 1500 করে দেন, একটু মেহরবানি করুন। কেউ দিচ্ছে ভাই? দেন, শুক্রিয়া। সকলেই দেন, একটু আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। সহি আকিদার গ্রামে এখনো হাত তুলে দোয়ার প্রশ্ন আসছে মানে কি? গোলমাল আছে নাকি গ্রামে কিছু? জি জি, দেন। আর কেউ আসেন ভাই? কেউ দিবেন? আরে 100-200 যার কাছে, যে একটু হেল্প করুন, মেহরবানি করুন। না, কোনো গজল ফজল বলবো না। তুমি তো বলছো তোমার ধান্দায় বলছো, আমি ক্যামেরা রেখে দিয়েছে। মাশাআল্লাহ, আমি ভাবছি আজ তোমার ক্যামেরা চলছে। মাশাআল্লাহ, ভালো। দেন, সবাই দেন, একটু মেহরবানি করুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের,
আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলভী মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর প্যারে পরে। ইফকোকিন বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জ্বর দেখাবে 300 পাতির কোটো, পানের সঙ্গে জ্বর দেখাবে 300 পাতির কোটো। সেটাই দেখো বাদানাইক আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইক নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। শুক্রিয়া। পণ যারা নিয়েছে ঘুরে দিবে, ভালো জিনিস তো ঘুরে দিবে। শুক্রিয়া শুক্রিয়া। বিবাহতে যারা পণ নিয়েছে ফেরত দিবে বলছে, আলহামদুলিল্লাহ, ফেরত দিয়ে দেন। হ্যাঁ, ফেরত দিয়ে দেন। যাদের আল্লাহ ক্ষমতা এখন দিয়ে দিয়েছে, এখনও যদি বাঁচতে চান ফেরত দিয়ে দেন। ইসলামে এরকম কোনো পদ্ধতি নেই যে বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাপের তরফ থেকে 1 টাকাও খরচা হবে, এরকম কোনো জায়গা নেই। কিন্তু ছেলের বাপ খরচা করতে বাধ্য, অলিমা করতে হবে, তাই না? ওকে মোহর দিতে হবে, তাই না?
ছেলের বাপের খরচা বেশি, কিন্তু এখন হিতে বিপরীত হয়েছে। এখন আর একটা জিনিস হওয়ার ব্যাপার আছে, কেউ কিছু না চাইলে আবার বেটির বাপ বলছে নিশ্চয়ই কোনো দোষ আছে, এটাও একটা ব্যাপার, তাই না? সবাই চাইছে, ও কেন চায় না, এত ধনী লোকের বেটা, এরকমও কিছু মানুষ বলছে। তার মানে পণ নেওয়ার পক্ষে, হ্যাঁ, পণ নেওয়ার পিছনে নারী পুরুষ উভয় গার্জেনেরই কম বেশি দোষ রয়েছে, তাই না? একদম। একজন দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলুন বলুন, একটু মেহেরবানি করুন। আসেন ভাই, কেউ আসেন, ছেড়ে দিই তাহলে। তাহলে মজলিস ভাঙার দোয়া বলে দিই নাকি ভাই? ইমাম সাহেব কি বলছেন? এ তো এখন রাত্রে 1টা বাজতে গেল, মজলিস ভাঙার দোয়া বলে দিই, যারা পারবেন একটু দিয়ে যান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেন এই দোয়া না বলে চলে গেলে আমি আল্লাহর কিয়ামতের মাঠে দায়ী হয়ে যাব। যে একটা মানুষ এতক্ষণ শুনলো, অথচ আমি বলতে দেরি করলাম, সে অসহ্য হয়ে চলে গেল। জি, কে কত দিল? এবার বলছি, যার কাছে যা আছে কিছু দেন, আল্লাহর ঘরে কাজ হবে। সবাই দেন, অংশগ্রহণ করুন সবাই। জি, সবাই একটু অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। তাহলে জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।